আজকের লেকচারে আমরা দেখব অ্যানালগ সিগন্যাল থেকে কি করে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে। প্রথমে তাহলে বেসিক আইডিওলজিটা কি হবে, যেরকম হচ্ছে আমাদের এরকম একটা ধরে নাও সিগন্যাল তোমার কাছে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমার কিভাবে আমরা এরকম ডিজিটাল ডেটাতে কিভাবে আমরা কনভার্ট করব, এই যে টার্মোলজিটাকে নিয়ে আমরা কথা বলবো এবং জিনিসটাকে আমরা বুঝবো এবং কিভাবে করে তার স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করে করে দেখব যে কিভাবে জিনিসটা আমাদের হচ্ছে। খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যে কোনো আমাদের ইউনিভার্সিটি লেভেল এক্সামিনেশনে এর কিন্তু ভালো রকম কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে। তো আমরা গত লেকচার্সগুলোতে আমরা কমপ্লিট করেছিলাম ডিজিটাল থেকে ডিজিটাল ডেটা, মানে ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা লাইন্স কোডিং স্কিম দিয়ে। তো আজকে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা। এর যে টেকনিকটা তার নাম হচ্ছে পালস কোড মডিউলেশন, এটাকে আমরা পিসিএম বলে থাকি। ঠিক আছে, কি বলা হয়? পালস কোড মডিউলেশন বা পিসিএম আমরা বলে থাকি। তার এক্সাম্পল কিরকম, ধরে নাও আমরা যে ভয়েস থেকে ডেটা, যেটা আমরা সিম্পল আমি যদি বলি, আমরা হোয়াটসঅ্যাপে অনেক সময় অডিও ফাইল পাঠাই। তো অডিও ফাইলটা কি হয়, আমরা যখন ওই হোয়াটসঅ্যাপে যে মাইক বাটনটায় ক্লিক করে আমরা যে কথাটা বলি, যে কথাটা রেকর্ড হয়, রেকর্ড হয়ে ওটা অন দ্য ইন্টারনেটে চলে যায়। তো রেকর্ড কোথায় হচ্ছে? আমাদের মোবাইলে। এবার আমি যে কথাটা বলছি সেটা কিনা একটা অ্যানালগ ওয়েবে, অবভিয়াসলি আমরা যে ভয়েসটা আমরা জেনারেট হয় মুখ থেকে বেরাচ্ছে, যে এটা একটা সিগনালে আসছে, অবভিয়াসলি দ্যাটস অ্যানালগ ওয়েব। সেই ওয়েবটা থেকে কিভাবে এটা ফোনের মধ্যে আমাদের ডিজিটালে কনভার্ট হয়, ওয়ান কেন ফোন আমাদের মোবাইলে 10, যে কোনো মোবাইল কেন যে কোনো সিপিইউ প্ল্যাটফর্মে সেখানে ডিজিটাল ছাড়া কোনো কাজ হয় না। তো সেরকম সেই জন্য আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা অ্যানালগ সিগন্যাল থেকে কি করে ডিজিটালে কনভার্ট করবে, তার যে টেকনিকটা আমরা আজকে পড়বো সেটা কিনা পালস কোড মডিউলেশন। তার মধ্যে কী কী জিনিসপত্র হয় আমরা এই একটা একটা করে জিনিসগুলো দেখতে শুরু করে দেবো। তাহলে এইটুকু আমাদের জিনিসটা ক্লিয়ার যে আমাদের এই টপিকের কনসেপ্টটা কী আছে, যে আমাদের পালস কোড মডিউলেশন আমরা পড়ছি। এক্সাম্পল আমি দেখলাম কি, আমাদের ভয়েস থেকে ডেটাতে কনভার্ট করা, সিম্পল যেটা কথা বলছি সেটা যদি রেকর্ড করা হয়, কিভাবে জিনিসটাকে কনসেপ্টটা হচ্ছে, সেটাই কিন্তু আমরা এই পালস কোড মডুলেশনের রেসপেক্টে আমরা জিনিসটাকে দেখব। তো পালস কোড মডুলেশন একটা ব্লক ডায়াগ্রাম আমি এঁকেছি, মানে আমাদের যে একদম ইনপুট, তাহলে ইনপুটে কি হচ্ছে, সিম্পল আমি এখানে লিখলাম ইনপুটে একটা এরকম অ্যানালগ ওয়েভ আমরা দিলাম, এতগুলো স্টেপের পর গিয়ে আউটপুটে আমাদের কি আসবে? ডিজিটাল ডেটা। ঠিক আছে, এটা কি ফরম্যাটে হয়? পালস কোড কেন বলে? অ্যানালগ সিগন্যালকে আমাদের কোড ওয়ার্ডে আমাদের ম্যাপিং করা হয়, প্রত্যেকটি অ্যানালগ ভোল্টেজের রেসপেক্টে একটা কোড ওয়ার্ড আমরা তাদের দিয়ে দিই, সেটাই আমাদের কিন্তু আলটিমেট ডিজিটাল আউটপুট হয়ে যায়। তো সেটা আমরা দেখবো যে কিভাবে পদ্ধতিটা হয়। এরকমভাবে ডাইরেক্ট আমরা বললে জিনিসটা বুঝবো না, এটাকে কেন পালস কোড মডুলেশন বলে অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এটাকে আমরা পালস কোড মডুলেশন বলছি। চলে আসি, তো আমরা প্রত্যেকটি ব্লক ডায়াগ্রামের প্রত্যেকটি ফেজগুলো আমরা দেখব। সব থেকে ইম্পর্টেন্ট ফেজ এইখানকার যেই পুরো পালস কোড মডুলেশনে, এটা হচ্ছে এই যে কোয়ান্টিজায়ার যেটা লেখা আছে, এই জিনিসটা, এই ফেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফেজ। এই ফেজে কিন্তু ম্যাক্সিমাম আমাদের ওয়ার্কিং হচ্ছে এবং এটার ভিত্তিতেই কিন্তু অনেক কোশ্চেন ইলেকট্রনিক্সের স্টুডেন্টদের রেসপেক্টে আসে। কম্পিউটার সায়েন্সে এরকম কোনো ডাইরেক্টলি এর রেসপেক্টে ডাইরেক্ট কোশ্চেন দেয় না, জাস্ট একটাই কোশ্চেন আছে, পালস কোড মডুলেশন কী করে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখতে বলে। কিন্তু আমরা যখন দেখবো ডিটেলসই দেখবো জিনিসটা কী করে হয়, বোথ দ্য থিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সিএসসি এবং ইসির জন্য এটা যেটুকু আমার দরকার আমরা এই লেকচারে কিন্তু কাভার করে নেব। তো প্রথমে আমাদের যে ফার্স্ট ফেজটা, প্রথমে আমি ব্লকের ফেজগুলোকে বলি, তারপর একটা ফেজ নিয়ে আমরা ডিসকাস করব, যেগুলো ইম্পর্টেন্ট ফেজ সেগুলোকে তলায় আমি এলাবোরেট করে করেছি। ফার্স্ট যে ফেজটা বলা হয় যে আমরা যে ইনপুটটা দিই সেটা কিনা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যায়। কেন লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যায়, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কেন? এটাকে আমাদের যে ব্যান্ড লিমিট এবং এই যে এলিমিনেট এর পসিবিলিটি অর অ্যালাইসিং কথাটা যে বলা রয়েছে, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি আমি একটু বলে দিই। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, আমাদের যখনই আমাদের অ্যানালগ ওয়েভ, যখনই আমাদের কোনো রকম কোনো ডিভাইসের মধ্যে যখন আমরা পাঠাই, ফার্স্টে আমরা লো পাস ফিল্টারিং এই ক্ষেত্রে কেন করা হয়, এক্সেসিভ নয়েজগুলোকে রিমুভ করার জন্য বা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলোকে রিমুভ করার জন্য। যেগুলো নয়েজ মানে কি, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, যেটা নয়েজের বৃত্তান্ত আমরা কিন্তু অলরেডি পড়ে এসেছি। নয়েজ কি জিনিস আমরা সব জানি, নারকুইস্টের থিওরেম পড়েছি, শ্যাননের থিওরেম পড়ে নিয়েছি, তো এটুকু আমরা পুরো ক্লিয়ার নয়েজ ব্যাপারটা কি। তো আমাদের মেনলি এই লো পাস ফিল্টারের কাজ হচ্ছে কি, নয়েজটাকে এলিমিনেট করা,
করে যাতে নয়েজ এলিমিনেট না হলে সেই রেসপেক্টেও একটা ডেটা আমাদের ডিজিটাল ডেটা জেনারেট হয়ে যাবে। তো সেগুলোকে আমরা পরবর্তীকালে আমাদের তো আবার কি করতে হবে, ডিজিটাল ডেটা থেকে আবার তো আমাদের অ্যানালগে রিজেনারেট করতে হবে। আমরা ট্রান্সমিটার সাইডে আমাদের এই কাজটা যখন হয় তখন রিসিভার সাইডের অপোজিট কাজটাও হবে, সেটাও আমরা দেখবো, রিভার্স প্রসিডিওরটাও দেখবো, যে যখন আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করছি, যখন আমাদের অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে, যেন অপোজিট সাইডে আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে, নাহলে তো অ্যাকচুয়ালি আমরা শুনবো কী করে? যেটা আমি পাঠাচ্ছি সাউন্ডটা অন হোয়াটসঅ্যাপ, সেটা যে তোমাদের কাছে যখন যাচ্ছে, যখন তুমি যখন ওটাকে চালিয়ে শুনছো, যেটাকে আবার কিন্তু অ্যানালগ ওয়েবেই আসছে তোমার কানে কিন্তু। তো সেই সূত্রে আমরা আসছে কী করে, হয় কী করে, সে পুরো বৃত্তান্তটা কিন্তু আমরা রিসিভার এন্ডেও দেখবো। তো আমাদের কেন এই লো পাস ফিল্টারিংটা আমাদের ইউজ করা হয়, যাতে কিনা আমাদের এই ম্যাক্স নয়েজগুলোকে আমাদের কোনোভাবে যাতে রিমুভ করা যায়, ঠিক আছে। যেখান এর যে এই লো পাস ফিল্টারের যখন দিয়ে আমরা যখন পাস করাই, জিনিসটা পাস করে ফার্স্ট যে ফেজটার কাছে যায়, সে ফেজটার নাম বলছে স্যাম্পলিং। বা স্যাম্পলিং ফেজে কি হয় এবার আমরা এখানে বলবো। এইটা অ্যাকচুয়ালি এর ফেজটার যে জেনারেল ওয়ার্কিংটা প্রথমে পড়ছি ছোট ব্লক ডায়াগ্রামের রেসপেক্টে, তারপরে ডিটেলস কি করে করে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে কিন্তু পুরো জিনিসটা দেখবো। এখানে বলছে যে অ্যানালগ থেকে ডিসক্রিটাইজ করছে, অ্যানালগ টু ডিসক্রিটাইজ করছে, এই কথাটার মানেটা কি প্রথমে বুঝবো। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, ছবিটা আমি যদি এখানে একটুখানি আমি আবার রিজনেট করে করছি, যে তোমার কাছে এরকম একটা অ্যানালগ ওয়েভ দেওয়া আছে, কি করা আছে, অ্যানালগ ওয়েভ। তাহলে আমি যদি এটাকে একটা গ্রাফের অ্যাক্সিস রেসপেক্টে ভাবি, এটা কিন্তু একটা ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু একটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলা হয় স্যাম্পলিংয়ের মেন কাজটা কি, ওয়ার্কিংটা কি যদি প্রিন্সিপালটা ভাবি, এটা এক্স অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ করছে। ডিসক্রিটাইজ টার্মটার মানে কি, ঠিক আছে, চলে আসি তাহলে একটু পাশে একটু এখানে এঁকে বুঝি। ধরে নাও তোমার কাছে একদম একটা অ্যানালগ ওয়েভ আছে, তাহলে মানে এর মধ্যে কন্টিনিউয়াস ভ্যালু, এই যে ভ্যালুগুলো যেগুলো আছে, এই যে সব ভ্যালুগুলো, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, তাই তো, এভরিথিং ইজ কন্টিনিউয়াস ওভার হিয়ার। তো আমাদের তার মানে কি, আমাদের যে এক্স অ্যাক্সিসটা আছে সেটা এর ভ্যালুগুলোকে ভ্যারি করছে, মানে এখানে আমাদের এনি কাইন্ড অফ, যেমন 0 থেকে 1 মধ্যে আমাদের ইনফিনিট নাম্বার হতে পারে, 0 থেকে 1-এর মধ্যে আমাদের ইনফাইনাইট নাম্বার হতে পারে। তো সেই ইনফাইনাইট নাম্বারগুলো তো আমি যদি এতগুলো ইন্টেন্সিটি লেভেল নিয়ে নিই, তাহলে তো আমাদের প্রচুর আমাদের ভ্যালু হয়ে যাবে, অত ভ্যালু তো আমরা পাঠাতে পারবো না ওভার ইন্টারনেট। আমাদের যত আমাদের এই যে আমাদের ডিজিটাল ডেটাটা যত আমরা ইন্টেন্সিটি লেভেল নেবো, আমাদের ডিজিটাল ডেটাটা অনবরত বেড়ে যাবে। এটা কীভাবে বাড়বে সেটা আমরা পরবর্তীকালে দেখবো, কিন্তু এটুকু ভাবো না, যত তোমার যদি এখান থেকে এত যদি হয়, তোমার একটা অ্যানালগ তোমার যে ওয়েভের অজস্র তোমার ইন্টেন্সিটি লেভেল হতে পারে। কেন ইন্টেন্সিটি লেভেল বলতে গেলে এই যে লাইনের যে পয়েন্টগুলো, আমি যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস এরকম দয়া করি, এই যে ধরে নাও এই যে পয়েন্টগুলো, দিস আর দ্য পয়েন্ট অন দ্য লাইন, এই পয়েন্টগুলোকে আমি ইন্টেন্সিটি লেভেল বলছি। তো এত তো নিতে পারবো না, তা সেই সূত্রে আমি কি করলাম, আমি এক্স অ্যাক্সিসকে কোনো একটি মানে ফাংশনের রেসপেক্টে আমি কি করলাম, এটাকে আমি এক একটা করে স্লটে কেটে নিলাম, মানে এখান থেকে অল্প অল্প একটা সার্টেন টাইম ইন্টারভেল এক একটা আমাদের কি করলাম, এক একটা সিঙ্গেল আমাদের ইম্পালস নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে যে এক্স অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ করলাম। মানে হচ্ছে দেখো এখন যে ভ্যালুগুলো ধরে নাও, আমি যদি গ্রাফটা এখান থেকে ফের আমি একটা এঁকে তোমাকে দেখাচ্ছি, তাহলে কি হলো, এখন যে ভ্যালুগুলো হচ্ছে দেখো ডিসক্রিট ভ্যালু হয়ে গেছে। দেখো এক্স অ্যাক্সিসের একটা যে কোনো নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে, এই এক্স অ্যাক্সিস আগে কি ছিল, আগে অজস্র ভ্যালু ছিল, আমি সব ভ্যালু নিলাম না, আমি একটা সার্টেন ইন্টারভেলের রেসপেক্টে একটা সার্টেন কিছু ভ্যালুগুলোকে আমরা এখান থেকে পুট আপ করলাম, এই ভ্যালুগুলোকে আমরা পুট আপ করেছি, সার্টেন কিছু ভ্যালুস, অজস্র ভ্যালুস ছিল। স্বাভাবিক কথা, একটা যেরকম যদি একটা সিগন্যাল হয় যেখানে যদি ধরো 0 থেকে 0.1, 0.2, 0.3, 0.4 এরকম অজস্র ভ্যালুস রয়েছে, যদি আমি ধরে নিই, অবভিয়াসলি এমনি তো গ্রাফটা এইভাবে আসেনি, এইভাবে তো এমনি আসেনি, এখানে অজস্র ভ্যালু রয়েছে। তো আমরা সব নিলাম না, আমরা কিছু ডিসক্রিটাইজড মানে করলাম, মানে কি এখানে কন্টিনিউয়াস ছিল, এটাকে ডিসক্রিটে কনভার্ট করলাম, মানে এখানে কিছু নির্দিষ্ট আমরা ভ্যালু এখানে আমরা এক্স অ্যাক্সিসে নিলাম। তাহলে এক্স অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ করাটাকে বলা হয় স্যাম্পলিং। কেন স্যাম্পলিং বলছে, ধরুন আমাদের একটা কেক রয়েছে, এর মধ্যে একটা বার্থডে কেক রয়েছে, আমি ছোটো ছোটো পোর্শনে এটাকে ডিভাইড করলাম, এটা কি বললাম, স্যাম্পলস বললাম, এটাকে এই জন্য ওই নামটা স্যাম্পলিংস বলা হচ্ছে, ঠিক আছে। এর যে আউটপুটটা আছে স্যাম্পলিং করার পর আমাদের কোয়ান্টাইজারের কাছে যাচ্ছে। তো কোয়ান্টাইজারে কি কাজ, এটাকে বলে রাউন্ড অফ বা অ্যাপ্রক্সিমেশন কথা বলছে, বা বলতে পারি এটাকে ওয়াই অ্যাক্সিস ডিসক্রিটাইজ বলছি। এবার তুমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ভাবো, এই যে গ্রাফটা যে আমি এখানে এঁকেছি, ফের আমি এটাকে রিড্র করলাম এই জায়গাটায়, দেখো এখানে ওয়াই রয়েছে, এখানে এক্স রয়েছে। এবার হতে পারে যে এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টগুলোকে আমি মার্ক করছি, এর পয়েন্টগুলোর ভ্যালুগুলোকে আমি সিম্পল ভাবো, তাহলে এই পয়েন্টটার আমি কথা বলছি, এই পয়েন্টটার বলতে গেলে দেখো 0.121 একসঙ্গে বলছি, বা একটা অ্যাপ্রক্সিমেট তোমার গল্প বলছি, বা ধরে নাও 5.193 যে কোনো একটি ভ্যালু রয়েছে। তো এরকম তো ভ্যালু নেওয়া উচিত না, তাহলে আমরা এটাকে রাউন্ড অফ করে ধরে নাও আমি এটাকে 5.2 করে ফেললাম, তাহলে অ্যাকচুয়ালি কি বলছি, আমরা রাউন্ড অফ বা মানে বা অ্যাপ্রক্সিমেশন করছি। তাহলে ওয়াই অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ করছি, আগে একটা ওয়াই অ্যাক্সিসের যে কোনো ভ্যালু হতে পারতো,
মানে আমার যখন স্যাম্পলিং করার পর যেই পয়েন্টেই আমাদের স্যাম্পল কেটেছে না কেন, তাহলে ওয়াই অ্যাক্সের ভ্যালুগুলো একটা অজস্র অনেক কিছু হতে হবে, যেটা আমি তো বললাম 5.193 বা হতে পারে 5.2134, এরকম যে কোনো ভ্যালু হতে পারে। তো সেই ভ্যালুটাকে একটা রাউন্ড অফ করে একটা সার্টেন ভ্যালুতে আমি নিয়ে আসলাম, এটাকে বলছি আমাদের কোয়ান্টাইজারের কাজ। তারপর কি কাজ, তারপর যে ফেজে এর যে আউটপুটটা আসছে সেটা যাচ্ছে হচ্ছে এনকোডারের কাছে। এনকোডার কি করছে, যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে দিচ্ছে। এনকোডারের মধ্যান্ত কি, অ্যানালগ যেই ভ্যালুগুলো পাওয়া গেছে সেইগুলোকে আমরা কি করছি, ডিজিটাল বিটসে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি তার একটা বিশাল বড় প্রসিডিওর আছে, সেটা আমরা দেখব। এখানে বলছে ইচ কোয়ান্টাইজ লেভেল ইজ কনভার্টেড টু এন বিট ডিজিটাল ওয়ার্ড। এক একটা যে লেভেল গল্পটা কি জিনিস, কোয়ান্টাইজ লেভেল কি জিনিস, সেটা আমরা কোয়ান্টাইজারে গিয়ে জিনিসটাকে পুরো ক্লিয়ার করব। এখন তোমরা এইটুকু ভাবো যে এনকোডারের কাজ হচ্ছে অ্যানালগ যে ডেটাটা আমরা পাওয়া গেছে, অ্যানালগের যে ডিসক্রিট করার পর, মানে এক্স অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ, ওয়াই অ্যাক্সিসকে ডিসক্রিটাইজ কিভাবে করছি সেগুলো সব সে দেখবো। কিন্তু এখানে আমরা জাস্ট এইটুকুনি বুঝছি যে কি করছি এই ব্লকে, মানে আমি যে এতগুলো সেগমেন্টে 5টা সেগমেন্টে ভাগ করেছি, এক একটা সেগমেন্টের কাজটা কি সেটা আমরা এখানে দেখছি, আর কিছু না। কিন্তু কিভাবে করব সেটা আমরা পরবর্তীকালে আবার কন্টিনিউয়েশন এটা কমপ্লিট করেই আমরা দেখব। ঠিক আছে, তো এইটুকু বুঝলাম যে আমরা কি করলাম, যে এখানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট, যেই ভ্যালুটা আমার পাওয়া গেছে প্রত্যেকটি ইম্পালসের একটা আমাদের রাউন্ড অফ করার পর এই যে ইম্পালসটার যে ভ্যালুটা 5, ধরো না এটা হচ্ছে 1.5, কোনোভাবে আমি রাউন্ড অফ করার পর এটা ধরে নাও আমার 2.6, এটা ধরে নাও আমার 3.7, এটা একটা এক্সাম্পল বলছি আমি। তো এইগুলোকে আমাদের কোথায় কনভার্ট হচ্ছে, এইগুলোকে আমাদের ডিজিটাল কনভার্ট হচ্ছে। আমরা সিম্পল কিন্তু ওই বাইনারি বা ডেসিমাল থেকে বাইনারি না, এটার রেসপেক্টে অনেক গল্প আছে, এটা আমরা শিখবো। তারপর যে এই যে ডিজিটাল ওয়ার্ডটা যাই হলো, ধরো 101 যেটাই আমাদের কনভার্ট হয়ে যেটা পেলাম, সেটা আমাদের প্যারালাল থেকে সিরিয়াল কনভার্টারের মধ্যে যাচ্ছে। এটার কাজ কি, আমরা প্রত্যেকটা আমাদের যে সার্কিটের মধ্যে যে কাজগুলো এগুলো সব প্যারালাল আউটপুট দেয়। তো প্যারালাল আউটপুট দিলে তা সেটাকে আমাদের সিরিয়ালে কনভার্ট করতে হয়, কেন কি আমরা প্যারালালি পাঠাতে পারি না তার দিয়ে। আমরা যখন মাইক্রো প্রসেসর আমরা যদি হালকা করে একটু দেখি, বা যে কোনো চিপের গল্প যদি দেখি, যে কোনো চিপ আমাদের এরকম চিপ পাওয়া যায়, এনকোডারে এই যে কাজটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের চিপ মার্কেটে অ্যাভেলেবেল, ওটাই লাগানো হয়। যখনই পিসিএম তৈরি করা হয়, পালস কোড মডুলেশনের যে ইউনিটটা তৈরি করা হয়, তার মধ্যে ওই চিপটা লাগানো থাকে। তো প্রত্যেকটি চিপ আমাদের কি হয়, সবই আমাদের প্যারালাল আউটপুট দেয়, মানে কিরকম দেখতে 101 এরকম প্যারালাল দেয়। এই প্যারালাল থেকে আমাদের আবার সিরিয়ালে কনভার্ট করতে হয়। যে আমাদের প্যারালাল টু সিরিয়াল কনভার্টার আছে, সেটা কি হয়, আমাদের কনভার্ট করে আমাদের সেই আউটপুটটা আমাদের সিরিয়ালে দেয়, কেন কি আমরা যখনই আমরা পাঠাই ডেটা সিরিয়ালে পাঠাই সবসময়। এই হচ্ছে বেসিক গল্প। তো এটা হচ্ছে আমাদের পুরো ওভারভিউ, যে পালস কোড মডুলেশন কি, প্রত্যেকটি ফেজে কি কাজ করছে, কিভাবে কি কাজ করছে, আমরা তার ডিটেলস বৃত্তান্তটা দেখব। এবার থেকে শুরু করব। ফার্স্ট যে আমাদের আমরা লো পাস ফিল্টারের ব্যাপারে অত ডিটেলস দেখবো না, কারণ লো পাস ফিল্টারের গল্পটাই হচ্ছে যে সিম্পল আমাদের কি বললাম, যে হাই ফ্রিকোয়েন্সি নয়েজগুলোকে রিমুভ করে দেওয়া, আমাদের এইদিকে আমাদের সিস্টেম থেকে রিমুভ করে দেওয়া। এই ডিটেলাইজেশন এরকম দরকার নেই, সিম্পল এটুকু পড়বো যে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সিগুলো ছিল, আমাদের সিগন্যালের নয়েজ যেগুলো ছিল, সেগুলোর চেষ্টা করে যতটা পারি রিমুভ করে দেওয়ার। এই হচ্ছে বেসিক গল্প। ফার্স্ট যে স্টেপটা পড়বো সেটাকে বলা হয় যে স্যাম্পলিং। স্যাম্পলিংটা হচ্ছে কীভাবে এবং তার বেসিক গল্পগুলোকে আমরা এখানে ক্লিয়ার করে নেবো। স্যাম্পলিং কি করছে, স্যাম্পলিং করছে কনভার্ট এ কন্টিনিউয়াস টাইম টু ডিজিটাল টাইম সিগন্যাল। মানে কন্টিনিউয়াস তো বুঝতেই পারছি আমাদের একটা স্যাম্পলিং কি, দেখো আমাদের সিগন্যালটা দেখতে পাচ্ছ, সিগন্যালটা আমাদের এরকম রয়েছে, মানে কি এটা কন্টিনিউয়াস ইন রেসপেক্ট টু টাইম লাইন রয়েছে। তাই এটাকে কিসে করছি, ডিসক্রিটে কনভার্ট করছি। কীভাবে করছি, আমরা এই সিগন্যালটা এই স্যাম্পলার কাছে দিচ্ছি, স্যাম্পলারটা আমাকে এরকম ডিসক্রিট সিগন্যাল এস অফ টি দিচ্ছি। এম অফ টিটা কি, মেসেজ, অ্যাকচুয়াল যে অ্যানালগ মেসেজটা সেটা স্যাম্পলের কাছে দিলে স্যাম্পলার কি করছে, স্যাম্পল করে স্যাম্পল আমাকে এই দিচ্ছে, স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করার পর এস অফ টি আমাদের সিগন্যালটা দিচ্ছে, যেখানে ডিসক্রিট, মানে আমাদের একটা ডিসক্রিট ভ্যালু রয়েছে ইন রেসপেক্ট টু টাইম। তো এটা হয় কি করে, অ্যাকচুয়ালি আমরা একটা এরকম একটা স্যাম্পলার ফ্রিকোয়েন্সি বলা হয়, স্যাম্পলার ফ্রিকোয়েন্সি, আমরা একটা এরকম একটা সিগন্যাল আমরা আগের থেকে ধরে নিই। উই অ্যাজাম, কী করে ধরবো সেটা আমরা নিচে গিয়ে দেখবো, যে স্যাম্পলার ফ্রিকোয়েন্সিটা কী করে আমরা সেট করি। সেই ফ্রিকোয়েন্সি যেখানে যেখানে রয়েছে তার রেসপেক্টে মাল্টিপ্লাই হয়, অরিজিনাল মেসেজের সাথে আমাদের স্যাম্পলার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই হয়ে আমাদের সেই স্যাম্পল যে পালসটা আমাদের দেয় বা স্যাম্পল ওয়েভটা আমাদের তৈরি করে দেয় বা সিগন্যালটা আমাদের দেয়। তো এটা কী করে আমরা আমাদের একটা এখানেই মধ্যত্বটা জিনিস শেখার মধ্যে, স্যাম্পলিং কী জিনিস বললাম, যে আমাদের যে ওয়েভটা আমাদের এরকম দেওয়া রয়েছে, দিস ইজ মাই ওয়েভ। তো আমরা কী করবো, টাইমের রেসপেক্টে আমরা সার্টেন স্লটে তো কাটবো বলেছিলাম, তো কোন কোন স্লটে কাটবো সেটা ডিপেন্ড করছে এই সি অফ টিকে আমরা বলতে পারি যে স্যাম্পলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমি লিখে নিই, এটা কি বলা হলো, এটাকে স্যাম্পলার ফ্রিকোয়েন্সি আমরা বলছি। এই স্যাম্পলার ফ্রিকোয়েন্সিটা কিভাবে আমরা সেট করব সেটা আমরা পরবর্তীকালে দেখবো, এর থিওরি আছে, এর একটা
থিওরেম আছে, থিওরেমের রেসপেক্টে আমরা পড়ে জানবো যে কিভাবে আমরা এটাকে সেট করছি। বাট এখন ওভারভিউর জন্য বুঝলাম যে কিভাবে কাজটা হচ্ছে। যেই ফ্রিকোয়েন্সিটা আমাদের বাইরে থেকে স্যাম্পলারকে প্রোভাইড করে দেওয়া হয়, যেটা আমরা সেট করি বা অটোমেটিক কোনোভাবে সেট করছে স্যাম্পলার, ওই রেসপেক্টে কি হয়, আমাদের যে মেসেজ সিগনালে ওই সঙ্গে মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হওয়ার পর আমাদের কি হয়, সেই সিগন্যালগুলোকেই প্রডিউস হয়। যেই স্যাম্পলার ধরে নাও আমাদের একটা সার্টেন টাইম বাউন্ড পর একটা ফ্রিকোয়েন্সি এখানে দিয়েছি, ধরে না এই ফ্রিকোয়েন্সিটা, তো এই ফ্রিকোয়েন্সিটা যখন মানে এখানে আছে মানে কি যেই মাল্টিপ্লাই হলো মানে কি, তার মানে এখান থেকে কোন ফ্রিকোয়েন্সি নেবে, যদি এই ফ্রিকোয়েন্সিটাকেই নেবে, দেখো এটাই কিন্তু আমাদের আউটপুটে কিন্তু রয়েছে এই জায়গাটা। তো এইভাবেই জিনিসটা কিন্তু মাল্টিপ্লাই, যেই পয়েন্টে আমাদের স্যাম্পলার ফ্রিকোয়েন্সি আছে সেই পয়েন্টেই আমাদের মেসেজ পয়েন্টটা নেবো। মানে আমাদের যদি মেসেজ সিগন্যাল এরকম কন্টিনিউয়াস থাকে, আমাদের যেই পয়েন্টে যেই এটা এক একটা সার্টেন টাইম লাইনের, ধরুন আমি এটা কথা বলছি, এটা 2 সেকেন্ডে ধরো রয়েছে, আমি এক্সাম্পল বলছি, 2 সেকেন্ডে এই ফ্রিকোয়েন্সিটা, তার মানে আমি কি করব, আমি তার আগেগুলো নেবো না, তাহলে আমি 2 সেকেন্ডেই যে পালসটা আছে সেই পালসটাকেই শুধু নেবো, তার মানে একটা সিঙ্গেল কাটি হয়ে যাবে, সিঙ্গেল কাটির মধ্যে দেখতে হবে এই পালসটাকে। তারপরে আবার 4 সেকেন্ডে ধরুন এই পালসটা রয়েছে, 4 সেকেন্ডের পালসটাকে নেবো, মানে 4 সেকেন্ডের যে পালসটা আমাদের অরিজিনাল মেসেজে আছে সেই পালসটাকে নেবো। তাহলে এইভাবে জিনিসটা কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এইভাবে যেই পালসটা যেই সেকেন্ডে আমাদের স্যাম্পলার ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, তাহলে সেই সেকেন্ডেই মেসেজ ফ্রিকোয়েন্সিতে মেসেজ যে সিগন্যালটা আছে সেই সিগন্যালে সেই ফ্রিকোয়েন্সিগুলোকেই কিন্তু আমরা এখানে রেখেছি বা পালসগুলোকে রেখেছি, এরকমভাবে বলতে পারবো। তাহলে কি হলো, যে স্যাম্পল সিগন্যাল ইজ আ ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন অফ দ্যান অরিজিনাল অ্যানালগ সিগন্যাল। তাহলে অরিজিনাল যে অ্যানালগ সিগন্যাল ছিল তার কিন্তু ডিসক্রিট। এবার দেখো এই যে তোমার যে আমি স্যাম্পল করার পর যে আমি যে সিগন্যালগুলো এরকমভাবে পেয়েছি, তুমি দেখতে সাইডে আমরা আঁকছি, তো সেটা কিন্তু একটা কি ডিসক্রিট টাইমের রেসপেক্টে ডিসক্রিট পালস রয়েছে। এরা সার্টেন, তার মানে এরা ফিক্সড, এর আগে কিছু নেই, তাহলে এই পালসটাই না হয়েছে, মানে অ্যাকর্ডিং টু টাইম লাইন যদি দেখি, তাহলে এই পালসটা রয়েছে, এই পালসটা রয়েছে, এই পালসটাকে রেখেছি, এই পালসটাকে এরকম রেখেছি, আমি সবগুলোকে নিয়ে নিই, কারণ তো অজস্র ছিল, একটা কন্টিনিউয়াস ওয়ের মধ্যে অজস্র পালস রয়েছে, তোমাকে কি গোনা যায়, তার মধ্যে কিছু পালস আমরা কিন্তু এখান থেকে তুলে নিয়েছি। এটাই হচ্ছে স্যাম্পলিংয়ের কাজ বললো। সেকেন্ড কি করে কি বলছে, যে স্যাম্পলিং প্রসেস শুড স্যাটিসফাই, কি স্যাটিসফাই করবে সেটাকে আমরা দেখে নিই। বলছে স্যাম্পল সিগন্যাল শুড রিপ্রেজেন্ট দ্য অরিজিনাল সিগন্যাল ফেথফুলি, মানে আমরা এরকম করব না যে অরিজিনাল সিগন্যালটা ছিল আমার এরকম ধরে নেওয়া ছিল, আর আমরা স্যাম্পল করার পর জিনিসটা পেলাম কিছুটা এরকম, জিনিসটা পেলাম এরকম করলে কিন্তু হবে না। এমন তুমি স্যাম্পল মানে যে স্যাম্পল সিগন্যালটা আসবে সে কিন্তু ওটা অরিজিনাল সিগন্যালটাকেই কোনোভাবে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে সবগুলো ইনস্ট্যান্স নেই। মানে আমি যদি সিম্পল কথায় ভাবি দেখি, যদি এইটারই আমি এই রেসপেক্ট এটা দেখছি, আমি যদি অরিজিনাল সিগন্যাল মানে কিছু কিছু পালসগুলো গায়ে 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 একদম মিহিত করে আঁকো, তাহলে জিনিসটা কি এগুলো এরকম পালসে করেই তো জিনিসটা জেনারেট হয়েছে। এরকমভাবে আমি যখন ড্রয়িং যদি করি জিনিসটা এইভাবে জেনারেট হয়েছে, তাহলে এর মধ্যে আমি কিছু পালসগুলো নিচ্ছি, তাহলে আমি এমন কিছু পালসগুলো নেবো যে কিনা অরিজিনাল সিগন্যালকেই রিপ্রেজেন্ট করবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না সিগন্যালের রিপ্রেজেন্টে পাল্টে গেছে, এরকম হলে হবে না, এরকমভাবে তুমি স্যাম্পলিং করতে পারো না। আমরা স্যাম্পলিং যখন করি আমরা নিজস্ব প্যারামিটার সেট করি, কীভাবে করে সেটা তলার দিকে গিয়ে দেখবো। বলছে উই শুড বি এবল টু রিকনস্ট্রাক্ট দ্য অরিজিনাল সিগন্যাল ফ্রম দ্য স্যাম্পল ভার্সন। তাহলে অবভিয়াসলি আমরা যখন স্যাম্পলিং করে যে আউটপুটটা পাই সেখান থেকে কিন্তু অরিজিনাল সিগন্যালকে কোনোভাবে যেন রিকনস্ট্রাক্ট করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের থাকতে হবে একটা স্যাম্পলিং প্রসেসে। এবার আমরা জানবো যে স্যাম্পলিং থিওরেম কি বলছে, এখান থেকে আমাদের কিন্তু অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে মানে আমাদের ওই যে আমাদের যে টাইমটা সেট করছিলাম যে স্যাম্পলার ফ্রিকোয়েন্সি, সেটা কিভাবে আমরা আসছি সেটা কিন্তু এখান থেকে আমাদের পুরো হুবাহু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জিনিসটা কি বলছে দেখো, এই আমি এখানে দুটো রেসপেক্টে বুঝি যে দুটো এখানে সিগন্যাল রেখেছি, একটা গ্রিন কালারে একটা ব্লু কালার, একটা গ্রিন কালারে রেখেছি, দুটোই একটা আমাদের এই দুটো সিগন্যালকে আমি বলছি মেসেজ, এফ অফ এম মানে ফ্রিকোয়েন্সি অফ মেসেজ, মানে এই দুটো হচ্ছে কোনো একটি মেসেজ পাঠাচ্ছি তার ফ্রিকোয়েন্সিটা আমি এখানে রেখেছি। একটা সিগন্যাল তো অজস্র, আমরা বেসিকটা বুঝছি অবভিয়াসলি, তা আমরা একটা এখানে ফ্রিকোয়েন্সি রেখেছি। এইবার আমরা এর তলায় রেখেছি সেই স্যাম্পল ফ্রিকোয়েন্সিটা, কি রেখেছি সেই স্যাম্পল ফ্রিকোয়েন্সি, যেটা তলায় আমি এখানে রেখেছি একটা এই ব্লুয়ের জন্য এটা রেখেছি আর গ্রিনের জন্য এটা রেখেছি। তো এই দুটো দেখে কি বুঝতে পারি, তার আগে এটা জিনিসটা বলে দিই আমি, আর সিম্পল যখন আমি স্যাম্পল ফ্রিকোয়েন্সির কথা বলছি, তো স্যাম্পল ফ্রিকোয়েন্সি ধরো না এইটা গেলো স্যাম্পল ফ্রিকোয়েন্সি। তো এই দুটো এই পালসের মধ্যে যে টাইম গ্যাপটাকে, এই দুটো পালসের মধ্যে না একটা ধরো না 2 সেকেন্ডে হয়েছে, একটা 4 সেকেন্ডে হয়েছে, এই দুটোর যে টাইম গ্যাপটাকে বলা হয় স্যাম্পলিং পিরিয়ড বলা হয়। কি বলা হয়? এই দুটোর টাইম গ্যাপটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, ঠিক আছে। তো অবভিয়াসলি তাহলে দেখতে পাচ্ছ এখানে স্যাম্পলিং পিরিয়ড অনেক কম, মানে টিএস এর ভ্যালু অনেক কম এই গ্রাফের রেসপেক্টে যদি বুঝি, ব্লু এর রেসপেক্টে, আর গ্রিনের রেসপেক্টে দেখো টিএস এর ভ্যালু কিন্তু অনেকটা বেশি। এই যে গ্যাপটা দুটো পালসের মধ্যে, স্যাম্পল ফ্রিকোয়েন্সি দুটো পালসের মধ্যে গ্যাপ কিন্তু অনেক বেশি। তো সেই সূত্রে কি হলো, আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি দেখো যদি আমাদের টিএস এর ভ্যালু একটু কম হয়, তাহলে অ্যাকচুয়ালি তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে, তাহলে আমাদের যদি টিএস এর ভ্যালু কম হয় তাহলে আমরা মেসেজ
যে অরিজিনাল মেসেজের মধ্যে থেকে অনেকগুলো পালস সিলেক্ট করতে হবে, তাই তো আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের সেটাই তো পাবো আমরা এই ফ্রিকোয়েন্সির রেসপেক্টে। যদি তার মানে এইটা যখন 2 সেকেন্ডে আছে, তার 2 সেকেন্ডের রেসপেক্টে আমি এটা কেটে এখানে রেখেছি, মানে এটাকে আমি রেখেছি, মানে 2 সেকেন্ডটা আমি এখানে নিয়েছি, মানে 2 সেকেন্ড পর এই স্যাম্পল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে স্যাম্পল ফ্রিকোয়েন্সিতে 2 সেকেন্ডে যে ফ্রিকোয়েন্সি আছে সেই রেসপেক্টে মেসেজ ফ্রিকোয়েন্সি তুমি হুবহু কপি করে দাও। 2 সেকেন্ডে মেসেজ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা আমি হুবহু কপি করলাম। তার মানে কি আমাদের যদি স্যাম্পল ফ্রিকোয়েন্সি মানে আমাদের যত আমাদের যে এই আমাদের যে টাইম গ্যাপটা কমবে, তাহলে আমাদের যে এই যে এটা করার পর মানে স্যাম্পল ফ্রিকোয়েন্সি করার পর যে স্যাম্পলিং সিগন্যালটা পেলাম সেটা কিন্তু আমার বেশি হবে, মানে আমাদের নাম্বার অফ যে পালস আমরা স্যাম্পল ফ্রিকোয়েন্সিতে যেটা পাবো সেটা কিন্তু অনেক বেশি হবে যদি আমাদের স্যাম্পল পিরিয়ড মানে টাইমটা দুটো আমাদের যে স্যাম্পল ফ্রিকোয়েন্সির মধ্যে যে দুটো পালসের যে টাইমটা যত কমবে তত বেশি আমি কি পাবো, আমাদের এই যে স্যাম্পলিং করার পর যে আমাদের আউটপুটটা পেয়েছি তার মধ্যে পালসগুলো অনেক বেশি পাবো। এটাকে বলে প্রত্যেকটা নির্দিষ্ট লাইনকে আমরা পালস বলছি, পালস আমরা অনেক বেশি পাবো। আর অনেক বেশি পেলে আমরা কিন্তু দেখো অ্যাকচুয়ালি তুমি করে দেখো কিন্তু আমাদের অরিজিনাল সিগন্যালটাই কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছি। যদি আমাদের টাইম গ্যাপ বেশি হয় তাহলে যত আমার টাইম গ্যাপ বাড়বে মানে আমাদের স্যাম্পলিং পিরিয়ড যত বেড়েই যাবে। তার মানে দেখো 5টা আছে, তো 5টা মানে কি আমি 5টা এখানে ধরে না এটা 3 সেকেন্ডে আছে, এটা ধরে নাও 7 সেকেন্ডে আছে, এটা ধরে নাও 12 সেকেন্ডে আছে, তাহলে মানে তার মানে কি 3 সেকেন্ডের এই মেসেজ পালসটা আমাদের দেখো হুবাহু এখানে ড্র করেছি, 7 সেকেন্ডের এখানে যা মেসেজ পালস ছিল সেটা আমি হুবাহু ড্র করেছি, 12 সেকেন্ডে যেটা ছিল সেটা আমি হুবাহু ড্র করেছি, সব ড্র করেছি। তো এটা থেকে কিন্তু অ্যাকচুয়াল আমাদের এটাকে আনা যাচ্ছে। এই যে আমাদের যদি আমাদের অ্যাকচুয়ালি দেখো আমি যখন এটাকে কনস্ট্রাক্ট করলাম দেখো আমাদের অরিজিনাল কিন্তু পালস কিন্তু আসছে, দেখো এটা একটু ডিস্ট্রয়েড হয়ে গেছে মানে অন্যরকম হয়ে গেছে। আমাদের যেটা ছিল অ্যাকচুয়ালি যে আমাদের সিগন্যাল ওয়েভটা মেসেজ সিগন্যালটা সেটা কিন্তু একটু পাল্টে গেছে। তাহলে আমাদের এটাই বুঝতে পারলাম যে আমাদের যত আমরা টাইম পিরিয়ড কমাবো তত আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আমাদের সিগন্যাল আমাদের পালস পাবো আমাদের স্যাম্পলিং করার পর, যে স্যাম্পল যে সিগন্যালটা থাকবে স্যাম্পলিং করার পর আমরা কি পাই, স্যাম্পল সিগন্যাল পাচ্ছি, তাহলে সেই সূত্রে আমাদের কি হবে বেশি হবে অনেক। তো আমাদের কী হবে যত আমাদের টাইম কমবে আমাদের এই স্যাম্পল ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে, আর স্যাম্পল ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আমাদের অনেকটা আমরা অরিজিনাল সিগন্যালই পাবো, অরিজিনাল সিগন্যালের মতনই আমাদের বেশি আমরা এখানে পালস পাচ্ছি। যত আমাদের টাইম পিরিয়ড বেড়ে যাবে তত আমাদের দেখো ফ্রিকোয়েন্সি কমে গেছে, স্যাম্পল ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকটা কমে গেছে। তো এটা কমে গেলে কি হবে আমাদের এখান থেকে যে কমে যাওয়া মানে আমরা যেই পালসগুলোকে সিলেক্ট করলাম আমাদের অরিজিনাল মেসেজ থেকে সেগুলো থেকে আমাদের রিজেনারেট করা যাবে না কোনোদিন, সেইগুলো থেকে কখনো আমরা রিজেনারেট অরিজিনাল সিগন্যাল করতে গেলে খুব প্রবলেম হবে। তাই জন্য বলছেন যে স্যাম্পল আমাদের টাইম পিরিয়ডটা একটু বেশি হলে যত আমরা বেশি কম থাকবে দুটো এর মধ্যে আমাদের এই স্যাম্পল ফ্রিকোয়েন্সির মধ্যে যত টাইম পিরিয়ড কম থাকবে তত বেশি আমাদের স্যাম্পল ফ্রিকোয়েন্সি থাকবে। তাই সত্ত্বেও আমাদের যে আমরা যে কনভার্ট করলাম স্যাম্পলিং করার পর ওখানে আমরা বেশি পালস পেতে পারি। তাহলে এটা করার পর আমরা কি বুঝতে পারলাম যে এইটা যখন ব্যাপারটা বুঝে নিলে তা আমাদের কিন্তু আর আমাদের থিওরেম বুঝতে অসুবিধা হবে না। থিওরেমে কি বলছে, থিওরেমে বলছে যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ক্যান বি কমপ্লিটলি রিপ্রেজেন্ট একটা পুরো একটা কন্টিনিউয়াস, তাহলে অবভিয়াসলি আর কন্টিনিউয়াস মানে কি আমরা যদি সিম্পল ভেবে দেখি কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে তাহলে আমরা জানি যেটা অবভিয়াসলি প্রথম থেকে দেখছি কন্টিনিউ মানে এইটা কন্টিনিউয়াস এটা। তো এই কন্টিনিউয়াস যে আমাদের টাইম সিগন্যালটা ক্যান বি কমপ্লিটলি রিপ্রেজেন্ট ইন স্যাম্পল ফর্ম, তাহলে স্যাম্পল ফর্ম হচ্ছে এইগুলো যেগুলো দেখলাম পালসগুলো রয়েছে এটা স্যাম্পল ফর্মে, অ্যান্ড রিকভার ব্যাক ফ্রম দ্য স্যাম্পল ফর্ম, আর স্যাম্পল ফর্ম থেকে রিকভারও করতে পারবো ইফ দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম যেটা কিনা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি গত আমরা ছবিতে দেখেছি এইগুলো হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং যেটাকে আমি এফ অফ এস দিয়ে ডিনোট করছি জানি ভালো করে, এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু the twice of maximum frequency of a continuous time signal, এই টাইম সিগনালে যে সিগন্যালটা নিয়ে তার যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তার দুগুণ, মানে সবসময় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ অফ এস আমরা এমনই সেট করি, কীভাবে সেট করি সবসময় এফ অফ এস মাস্ট বি গ্রেটার দ্যান 2 ইন্টু এফ এম। এফ এম মানে হচ্ছে আমাদের যে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সিগন্যালের তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকে, তো সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আছে তার দুগুণ সবসময় আমাদের স্যাম্পল ফ্রিকোয়েন্সি হয়, নয় ইকুয়াল নয় তার থেকে বেশি, তার থেকে বেশি হতে পারে তার থেকে কম হবে না কোনোদিন। কিন্তু যদি এটা হয় তাহলেই আমি কিন্তু অরিজিনাল মানে আমাদের স্যাম্পল করার পর যে সিগন্যালটা পেলাম সেই সিগন্যাল থেকে অরিজিনাল সিগন্যালকে আমরা কিন্তু রিজেনারেট করতে পারবো। দেখো অ্যাকচুয়ালি আমরা যখন কথাটা বলি অ্যানালগে, আমি যদি হাই হাউ আর ইউ বলি তো অবভিয়াসলি যে শুনবে সেও কিন্তু হাই হাউ আর ইউ শুনবে। আমি যদি এমন কিছু করে ফেলি তাতে যদি এইসব ঠিকঠাক যদি প্যারামিটারগুলো না ধরি তাহলে হাই হোয়াট আর ইউ এরকম মানে নাম জিনিসটাই পাল্টে যাবে।
কথাটা শুনতেই পেলাম না বা মানে পাল্টে গেলে, এরকম হতেই পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হয়, এই জন্য প্রথমে আমরা লো পাস ফিল্টার কেন ইউজ করছি এখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। লো পাস ফিল্টার ইউজ করতে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দুগুণ নিচ্ছি। তো লো পাস ফিল্টার ইউজ করা মানে কি, আনইভেন নয়েস, যেসব ফ্রিকোয়েন্সি খুব হাই ফ্রিকোয়েন্সি রয়েছে, যেসব দরকার নেই, ওটা নয়েস, সেগুলোকে রিমুভ না করলে তাহলে আমি সেই ফ্রিকোয়েন্সি ধরে নেবো। তাহলে আমার তাহলে যে সিগন্যালের যে যদি নয়েস থাকে তাহলে আমি সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরে নেবো, ধরে নিয়ে তার দুগুণ করবো। তাহলে স্যাম্পলের ফ্রিকোয়েন্সি যে কোথায় সেট হবে, তাহলে নয়েজের দুগুণ ফ্রিকোয়েন্সি যে স্যাম্পল ফ্রিকোয়েন্সি হয়ে গেল, তাহলে তো আমাদের এটা ভালো হবে না। না, যে জিনিসটা যেটা আমরা প্রোডাকশন যে স্যাম্পলিংটা হবে, স্যাম্পলিংটা ইজ নট আ গুড স্যাম্পলিং। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করি, প্রথমে লো পাস ফিল্টার দিয়ে আমাদের সব রকম নয়েজকে রিমুভ করে দিই, মানে হাই ফ্রিকোয়েন্সিটাকে রিমুভ করলাম। তারপর যেটা পড়ে রইলো তার থেকে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তার দুগুণ এর বেশি বা দুগুণ আমি সেট করলাম হচ্ছে স্যাম্পলার ফ্রিকোয়েন্সিটাকে। স্যাম্পল ফ্রিকোয়েন্সি যেটা আমরা ড্র করেছি যেগুলো স্যাম্পল ফ্রিকোয়েন্সি কী করে সেট করলাম, এই থিওরেম অনুযায়ী কিন্তু আমরা সেট করলাম। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের স্যাম্পলিং থিওরেম। তাহলে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বুঝে গেলাম, কীভাবে আমাদের স্যাম্পল হচ্ছে সেটাও আমরা তো মোটামুটি দেখেই নিলাম, বুঝেই নিয়েছি। এবার স্যাম্পলিং রেট কি বলছে, যে 1 মিনিটে কতগুলো স্যাম্পল আছে পার 1 মিনিটে, এক সেকেন্ডে, যে পার সেকেন্ড বা পার ইউনিট টাইমে কতগুলো নাম্বার অফ স্যাম্পল, যেটাকে ইয়েলো কালারে রেখেছি আমি 1 সেকেন্ডটাকে মার্ক করেছি। তাহলে 1 সেকেন্ডের মধ্যেই এতগুলো স্যাম্পল পার সেকেন্ড আছে, তাই জন্য এটাকে বলা হয় স্যাম্পল রেট। তাহলে পার সেকেন্ডে কতগুলো স্যাম্পল এসছে তাকে কি বলা হয়, স্যাম্পল রেট। তো এই ছিল আমাদের হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের কি কি হয় স্যাম্পলিংটা, এই যে আমাদের যে স্যাম্পলিং যে ব্লকটা রেখেছিলাম, এই স্যাম্পলিং ব্লকে এই কাজগুলো হয়। আর এইভাবে জিনিসগুলোকে কিন্তু আমরা সেট করে আমরা এগিয়ে যাই। এর যে আউটপুটটা পাই সেটা কিনা স্যাম্পেলড আমাদের যে স্যাম্পলিং করার পর আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের রেসপেক্টে, আমাদের এক্স অ্যাক্সিসের ডিসক্রিট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা একটা সিগন্যাল পালস পাই। সেই পালসগুলো কোথায় যাবে, পরের যে ব্লকে যাবে বা পরের স্টেপে যাবে, যেটাকে বলে কোয়ান্টাইজেশন বলতে পারি, বা কোয়ান্টাইজারটাকে যেটা মানে প্রসেসটাকে বলা হয়, মানে এই প্রসেসটাকে বলে কোয়ান্টাইজেশন, আর যেটা করে সেটাকে বলা হয় কোয়ান্টাইজার। চলে আসি ওটা একবার দেখে নিই। সো এবার আমরা দেখবো যে কোয়ান্টাইজেশন প্রসেসটা কিভাবে হচ্ছে। স্যাম্পলিং তো বুঝে গেলাম, তার মানে আমরা এইটুকু বুঝলাম যে ফার্স্ট স্যাম্পলিংয়ের ধাপ থেকে আমরা যে কোনো একটা কি পেলাম, আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যালের রেসপেক্ট, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্ট বা টাইম সিগন্যাল রেসপেক্টেড এরকম ওয়েব পেজ। এটা কিন্তু আমরা এইটুকু আমরা বুঝে গেছি, কোনোভাবে কি কি জিনিসটার কথা আমরা বুঝেছি। তো এই হচ্ছে আমাদের বেসিক বৃত্তান্তটা, আমরা এইভাবে কিন্তু বুঝে গেছি। তাহলে এটা আমি পেয়েছি কোথা থেকে, স্যাম্পল করার পর আমি ধরুন এরকম একটা পেলাম। তো এটা অনবরত কি, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের যদি রাখি তাহলে এটা ওয়ান কাইন্ড অফ স্যাম্পলই হয়ে, মানে আমাদের একটা ওয়েবটাই রয়েছে। তো আমি যখন আমার কোয়ান্টাইজেশনটা পড়াবো, কোয়ান্টাইজেশন প্রসেস কি বলছে, আমরা এইটুকু জিনিস জানি যে কোয়ান্টাইজেশন মানে হচ্ছে রাউন্ড অফ বা অ্যাপ্রক্সিমেট। যেটা আমি কি বলেছিলাম, যে আমরা যে যখন স্যাম্পল করার পর আমি এটা করে দিলাম, ফের আমি সিগন্যালটা এঁকে দিয়েছি, ফের আমি তলায় রাখছি। তা আমাদের তো আমি প্রথমেই আমি ফার্স্টেই বলেছি যে আমাদের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ডিসক্রিটাইজ করলাম, করার পর আমাদের কি করতে হবে, এইগুলোকে যে ভ্যালুগুলো আমরা এখান থেকে পেয়েছি এইগুলোকে রাউন্ড অফ করতে হবে। কারণ এখানে আমাদের ভ্যালুগুলো আমাকে অনেকভাবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি বলবো না, বাট ভ্যালুগুলো এরকম থাকতে পারে, এই যে 5.19 থাকতে পারে, বা থাকতে পারে 2.345 এরকম কিছু একটা থাকতে পারে। তাহলে এইটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে কি করব, ধরে না আমি করলাম হচ্ছে 2.4 করে দিলাম, মানে এটাকে রাউন্ড অফ কনসেপ্টটাকে বলা হচ্ছে। তো রাউন্ড অফটা করে কিভাবে, রাউন্ড অফ তো বলে দিচ্ছি করে ফেলছে, বাট এর করার পেছনে অনেক বড় একটা আমাদের একটা পদ্ধতি আছে, প্রসেস আছে। সেই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এই পোর্শনটা কোয়ান্টাইজেশনই কিন্তু ম্যাক্সিমাম কাজ করে দেয়। তো এই কোয়ান্টাইজেশন যে ম্যাক্সিমাম কাজটা করে সেটাই আমরা এখানে দেখবো। চলে আসি কি বলছে, ধরে নাও আমি এখানে একটা এরকম সিগন্যাল রেখেছি, এক্সাম্পলে যে সিগন্যালটা রেখে নিয়েছি, দিস ইজ দ্য সিগন্যাল। আমি এখানে সিগন্যাল নিয়েছি, নিয়ে তার এইটুকু পোর্শনকে আমি জুম আউট করেছি, এইটুকানি পোর্শনকে আমি জুম আউট করে আমি এইখানে এঁকেছি, এই জায়গাটাকে এঁকেছি। এবার তুমি ভাবলে স্যার এখানে আপনি 0 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট কেন করলেন, এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটা যে লেখা আঁকা আছে, এই যে সিগন্যালটা আমি এঁকেছি, এই সিগন্যালটা হচ্ছে এইটুকু পোর্শনের জুম আউট ভার্সন। ভালো কথা হয়েছে। তো এবার আমি কি করেছি, এই সিগন্যালটাকে আমি কি করেছি, একটা সার্টেন লেভেলে আমি এটাকে মানে এটাকে এই সিগন্যালটার রেঞ্জ কি হয়েছে, 0 দিয়ে শুরু হয়েছে, আমাদের 3 ভোল্টেজে গিয়ে শেষ হয়েছে। ধরে না সিগন্যাল মানে কি ভোল্টেজই হবে অবভিয়াসলি। তো আমাদের এই সিগন্যালটা স্টার্ট হয়েছে ধরে নাও 0 ভোল্ট থেকে, আর শেষ হয়েছে 3 ভোল্টে গিয়ে। তো আমি কি করেছি, এটার আমি একটা স্লটে ব্রেকডাউন করেছি, মানে 0 থেকে 1 ভোল্ট, 1 থেকে 2 ভোল্ট, 2 থেকে 3 ভোল্টে আমি 3টে স্লটে ব্রেকডাউন করেছি। এবং একটা স্লটের সাইজ কি আছে, একটা স্লটের সাইজ দিয়েছি হচ্ছে আমার 1 সেন্টিমিটার করে, বুঝতে পেরেছি।
এক একটা স্লটের সাইজ কি আছে 1 সেন্টিমিটার করে। আমি এবার তুমি বলবে স্যার আমরা তো এরকম জিনিস পাবো, আমরা তো এরকম ওয়েব তো আর পাবো না, এটা তো কন্টিনিউয়াস ওয়েব আপনি আঁকছেন। হ্যাঁ অবভিয়াসলি, এবার তুমি জিনিসটাকে ইমাজিন করো এইভাবে, তাহলে আমি ইমাজিনেশনটা এইভাবে দেখালাম, জাস্ট পাশে পাশে ইমাজিনেশন দেখিয়ে দিচ্ছি, তোমরা আমি এখানে সিগন্যাল দিয়ে করেছি, তোমরা এইভাবে জিনিসটাকে ইমাজিন করবে। ধরুন আমি সেম জিনিসটাই পাশে আঁকলাম, তাহলে এটা কি 3 ভোল্ট ছিল, এটা 2 ভোল্ট ছিল, এটা 1 ভোল্ট ছিল, এটা 0 ভোল্ট ছিল। তার মানে ধরে নাও যে সিগন্যালগুলো পেয়েছি এরকম এরকমভাবে ধরো পেয়েছি, ধরে নাও এরকম এরকমভাবে হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা, এরকমভাবে ধরো সিগন্যালগুলো পেয়েছি। তাহলে আমি এটাকে কী করেছি, আমি কিছু একটা সার্টেন, তাহলে ম্যাক্সিমাম, তাহলে আমার এইটুকুর পোর্শনে কী ছিল, আমাদের ম্যাক্সিমাম ধরে নাও 3 ভোল্ট ছিল। তাহলে এরকম আমি স্যাম্পলিং করার পর তো এই সিগন্যালগুলো পালসগুলো পেয়েছি, তো এটাকে স্যাম্পল পালস বলতে পারি বা স্যাম্পল সিগন্যাল বলতে পারি। তো এরকম জিনিস পেয়েছি, সেটাকে আমি কন্টিনিউয়াস, এটাকে তুমি যদি ধরো তাহলে কন্টিনিউয়াসই তো হয়ে যাচ্ছে, মানে আমি যেটা কন্টিনিউয়াস হিসাবে জিনিসটা এক্সাম্পল যখন এঁকেছি তাই এটা বুঝে দিলাম যে ব্যাপারটা কিন্তু একই, আমি ব্যাপারটা রেসপেক্টে বোঝাচ্ছি যে জিনিসটা কি বলতে চাইছি, ঠিক আছে। তো তোমরা এইভাবে ভাবতে পারো যে স্যাম্পল করার পর আমি এই সিগন্যালগুলো পেয়েছি, তা এইগুলোকে আমরা কি করেছি, আমরা 3টে স্লটে ভাগ করেছি, এক একটা স্লটের সাইজ হচ্ছে 1 সেন্টিমিটার করে। কেন, আমাদের তো 3 ভোল্টেজ বলেই দিয়েছিল, তো সেই সূত্রে আমাদের এক একটা আমরা 1 সেন্টিমিটারের গ্যাপে আমরা ডিভাইড করেছি। তো আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিলাম, 1 সেন্টিমিটার গ্যাপে আমরা 3টেকে ডিভাইড করেছি, বা 1 ভোল্টেজ গ্যাপে বলতে পারো, আমরা 3টে স্লট বানিয়ে ফেলেছি। এইবার কি বলছে ভালো করে দেখো, 0 থেকে 1 ভোল্টেজের মধ্যে আমরা রাউন্ড অফ ভ্যালুটা কি নেবো। এরকম দেখো 0 থেকে 1-এর মধ্যে কতগুলো পালস আছে, দেখো এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে। আমি যদি বলি 0 থেকে, এটা ধরে নাও 0.235, ধরে নাও 0.376, এটা ধরে নাও 0.92, তাহলে এরকম 3খানা আছে। দেখো ভালো করে দেখো, 0 থেকে 1-এর মধ্যে 3টে আমাদের ভোল্টেজ আছে, 3 ভোল্টেজ, 0.25 আছে, ঠিক আছে, আমাদের আছে 0.316 আছে, আর এটা আছে 0.921 আছে ধরে নাও, অ্যাকর্ডিং টু মাই ডায়াগ্রাম আমি এরকম 3টে আমি আঁকলাম। তো এখানে 3খানা আছে, 3টে আমাদের ভোল্টেজ আমাদের আছে 0তে, যেই পালসগুলো আমাদের স্যাম্পলিং করার পর যে পালসগুলো পেয়েছি সেখানে 3টে পালস 0 থেকে 1 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজে লাই করছে। তো আমরা কি করলাম, তাহলে আমরা কি রাউন্ড কি করে করব, বলছে যে আমরা একটা স্ট্যাটিক ভ্যালু আমরা জেনারেট করলাম। স্ট্যাটিক কথা মানে 0 থেকে 1 ভোল্টেজের মধ্যে এখন ধরবো যাই ভ্যালু পাই না কেন, এগুলো সবগুলোকে কিসে রাউন্ড অফ করবো, আমি 0.5-এ রাউন্ড অফ করবো। দেখো তাই করেছি, যা পাবো 0 থেকে 1 ভোল্টের মধ্যে যেই ভ্যালুগুলো পাবো আমরা, মানে যেই ভ্যালু বলতে গেলে যেই সিগন্যালসের পালসগুলো থাকবে এবং তার যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা, আমরা যদি এক্স আর ওয়াইতে তুমি ভাবো দিস ইজ আ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ আ ওয়াই অ্যাক্সিস, সিম্পল, যদি এক্স একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে 0 থেকে ওয়াইয়ের মধ্যে যেই ওয়াইয়ের ভ্যালুগুলো পেয়ে 0 থেকে 1-এর মধ্যে, সেগুলো সব আমি কী করেছি 0.5-এ রাউন্ড অফ করবো, মানে এটাও 0.5 হবে, 0.13টাও হচ্ছে 0.5 হবে, এবং 0.192টাও আমার কী হবে 0.5-এ আমাদের কী করলাম, আমরা কনভার্ট করে ফেললাম, রাউন্ড অফ করে। সেরকম আমাদের 1 থেকে 2 ভোল্টেজের মধ্যে আমরা যা পাবো কি করব, 1.5-এ রাউন্ড অফ করে দেবো, আর হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে যা পাবো সেটা 2.5-এ রাউন্ড অফ করে দেবো। এটাই আমি এইটুকু জিনিসটা বুঝলাম, এইটাই আইডিওলজি বুঝলাম, আর কিচ্ছু না এখান থেকে। তাহলে এইটুকু বুঝতে পারলাম। এইবার কি হচ্ছে ভালো করে বুঝিয়ে তলার স্টেপে কি হচ্ছে, যে আমরা যেইগুলো এই যে মানে 0 থেকে 1 লেভেলের মধ্যে যেই ভ্যালুটাকে রাউন্ড অফ করে 0.5, 1.5, 2.5 করলাম, সেটাই পরের ডায়াগ্রাম, এটার পর হচ্ছে এই ডায়াগ্রামটা। তো কী করলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম Q0, এটাকে দিলাম Q1, এটাকে ধরলাম Q2, ঠিক আছে। এই Q0, Q1, Q2 এ কী বলা হচ্ছে, কোয়ান্টাইজেশন লেভেল বলছি, পরবর্তীকালে আরও ক্লিয়ার হয়ে যাবে কোয়ান্টাইজেশন লেভেলটা কী জিনিস, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। আগে এইটুকু বুঝি যে এটাকে বলে কোয়ান্টাইজেশন লেভেল। এবং তার মানে কি, এবার যে ভ্যালুগুলো পেলাম আমাদের কিন্তু আর অ্যাকচুয়ালি এরকম আর পালস নেই, মানে আমরা এই পালসটা স্যাম্পলিং করার পর এই জিনিসটা পেয়েছিলাম, দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল ছিল, যেটা কোয়ান্টাইজেশন করার পর আমাদের কিন্তু দেখো পালসটা চেঞ্জ হয়, এরকম স্টিয়ারকেস পালস হয়ে গেছে। দেখো এই পয়েন্টগুলোকে যখন জুড়লাম, এই যে 3টে পয়েন্ট পেয়েছিলাম 1, 0.5, 0. আমি যদি এখানে ফের আমি একটা এরকম এক্স বাই ওয়াই অ্যাক্সিস যদি আমি ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা 0, 1, 2, 3, ঠিক আছে। তাহলে আমরা কি হলো, তাহলে আমি এটা হচ্ছে আমার 0.5, এটা হচ্ছে আমার 2.5, এটা 3.5। তাহলে আমরা কি করলাম, আমরা এই পয়েন্টগুলোকে এরকমভাবে জুড়তে থাকলাম, এই পয়েন্টগুলোকে জুড়ে কি করলাম, আমরা একটা স্টেয়ারকেস সিগন্যাল জেনারেট করলাম। কি করলাম, স্টিয়ারকেস সিগন্যাল কোনোভাবে আমরা জেনারেট করলাম। এই সিগন্যালটা কি আগে ছিল এরকম ছিল, এটাকে আমি স্টিয়ারকেস সিগন্যালে জেনারেট করলাম। সেম গল্প এখানে 1 সেন্টিমিটারের গ্যাপে আছে। তো এই যে গ্যাপগুলোকে কি বলা হয়, স্টেপ সাইজ বলা, এটুকু ক্লিয়ার হলে অনেক বেশি। এই দেখতে পাচ্ছ এই যে গ্যাপগুলো, যে 1 সেন্টিমিটারের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাপগুলোকে আমি 1 ভোল্টেজ যাই বলো না কেন, এইগুলোকে বলা হয় স্টেপ সাইজ। স্টেপ সাইজ কী করে আমরা ফাইন্ড করি, তার ফর্মুলা কি আছে, ভি অফ এইচ মাইনাস ভি অফ এল বাই কিউ। কিউ হচ্ছে নাম্বার অফ ইন্টেন্সিটি লেভেল। তো এখানে আমাদের কি আছে,
এই ক্ষেত্রে আমরা কি করে 1 বার করেছি, আমরা স্টেপ সাইজ ভি অফ এইচ মানে কি, আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে কি আছে 3 ভোল্ট 3, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কি আছে 0, তার লোয়েস্ট হচ্ছে 0, ডিভাইড বাই আমাদের কতগুলো লেভেল আমরা করেছি, এখানে আমরা 3টে লেভেল করেছি, এই যে Q0 Q1 Q2 হচ্ছে এটা কোয়ান্টাইজেশন লেভেল, নাম্বার অফ ইন্টারভেল বলতে পারি, এখানে কতগুলো ইন্টারভেল আমরা 3টে করেছি, কতগুলো ইন্টারভেল যদি রাখি Q হচ্ছে নাম্বার অফ ইন্টারভেল, কতগুলো ভাগে ভাগ করেছি, 3টে ভাগে ভাগ করেছি, তো সেই সূত্রে ডিভাইড বাই 3 করে দেখো 3/3 করলে কত হয়, 3/3 করলে 1 হয়, তাই জন্য দেখো এই এক একটা স্লট স্টেপ সাইজের সাইজ কত 1 সেন্টিমিটার করে আমি এখান থেকে পেয়েছি। এবার এইটুকু জিনিস যদি আমাদের ক্লিয়ার হয়, আমরা একটা ফুল ফ্লেজেড ডায়াগ্রামে কিন্তু আমরা চলে যেতে পারি, এর তলায় আমাদের একটা ফুল ফ্লেজেড একটা বিগার ডায়াগ্রাম আমি এখানে এঁকেছি, এটা আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করে তাহলে বুঝতে পারছি, এখানে গল্পটা কি দেখলে বুঝে যাবে। তাহলে আমাদের এটা ছিল এই ব্ল্যাক কালার যা ছিল সেটা হচ্ছে সিগন্যাল, এবং সিগন্যালটা আমাদের কি করেছি, আমাদের এক একটা স্লটে ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা স্লটের গল্প ভেবেছি, মানে একটা 7খানা স্লটে ডিভাইড করেছি, কতগুলো 7খানা, মানে 8টা স্লট, 0 to 7 মানে 8টা স্লট, এবং প্রত্যেকটি স্লটের নাম দিয়েছি del0, del1, del2, del3, del4, del5 এরকম নাম দিয়ে দিয়েছি। তাই এবার কি করেছি, যে এবার তো দেখে বুঝতেই পারছো যে যেই আমাদের Q0 যে বা আমার del0 যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নের মধ্যে যতগুলোই আমাদের পালস থাকুক না কেন, সেগুলো আমরা কি দিয়ে ম্যাপ করব, আমাদের Q0 আমাদের সেই পয়েন্টটা দিয়ে, এই পয়েন্টটা দিয়ে আমি ম্যাপ করে দেবো, Q1 সেই পয়েন্টটা দিয়ে ম্যাপ করে দেবো, যা আমাদের থাকবে এই Q0 Q1 Q4, এটা কি করে পাচ্ছি আমরা, সিম্পল কথায় আমরা যে স্লটে ডিভাইড করেছি প্রত্যেকটা রেঞ্জ যেটাকে বলা হয়, এই রেঞ্জের মধ্যে Q0 Q1 এই পয়েন্টটাকে ধরছি কিভাবে, এটাকে ধরার জন্য আমি এখানে সিম্পল, আমি এখানে একটা প্রসিডিওর ওরা অ্যালগরিদমসে বলে দিয়েছে। ধরে নাও এটা যদি গ্রাফ আমি ড্র করি, আমি যদি এই স্লটে যদি এরকম ডিভাইড করি, দিস ইজ দ্য স্লট, আমি যদি সিম্পল ধরি 0, এটা 1, এটা 2, এটা 3, আমি 3টে 4টে করে দেখাচ্ছি, ধরুন এরকম যদি থাকে এটা 4, এরকম 4টে ধরো স্লট আমি করলাম। বলছে এই যে তুমি ভ্যালুটা, এটাকে যে কোয়ান্টাইজেশন লেভেলের যে ভ্যালুটা বা রাউন্ড অফ যেটা আমি এই স্লটে যা পড়বে আমি এখানে Q0তেই আমি কনভার্ট করবো, এটা কি করে পাবো, বলছে আমাদের যে স্লটের মিডিল ভ্যালুটা, মানে 0 থেকে আমাদের স্লটটা কি শুরু হচ্ছে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1-এর মিডিল ভ্যালু কি 0.5, তাহলে কিউটা কি, প্রত্যেকটি স্লটের যে Q1 Q2 Q3 যেগুলো সেট করছে, যেটা কোয়ান্টাইজেশন লেভেল বলছে, সেটা কি হবে, তার মিডিল ভ্যালুটা, প্রত্যেকটির মিডিল ভ্যালু, মানে এটা হচ্ছে 0.5 তার মিডিল ভ্যালু, এটা হচ্ছে 1.5 তার মিডিল ভ্যালু। তাহলে আমরা সবসময় কি করছি, মানে বুঝতে পারছি আমাদের অ্যাভারেজ কনসেপ্টটা, যে ওই রিজিয়নে যতগুলো পালস আমাদের আছে, তো সেই পালসগুলো সবগুলো ভ্যালু আমি কি করছি, তার যেটা যে লেভেলটা সেট করেছি, যেটা Q0 হতে পারে, Q1 হতে পারে, Q2 হতে পারে, যেই পয়েন্টটাই হোক না কেন, সেই সূত্রে সেই পয়েন্টটা কোথায় হবে, তার মিডিল ভ্যালুটা, তার রেঞ্জের মিডিল ভ্যালুটাকে আমরা সেট করছি Q0 দিয়ে, মানে আমাদের যে S/2, যদি সিম্পল ভাবি যে আমাদের যে মিডিল ভ্যালুটা থাকবে, যে কোনো রেঞ্জের মিডিল ভ্যালুটা, আমাদের রেঞ্জ যদি 0 থেকে 1 হয়, 0 থেকে 2 হলে তাহলে 1 তার মিডিল ভ্যালু, আমাদের রেঞ্জের লোয়ার এবং হায়ার যে কোনো একটা রেঞ্জ আমি যদি বলি, আমাদের del0 ইজ হোয়াট ইজ del0, del0 হচ্ছে আমাদের রেঞ্জ, যদি আমি সিম্পল ভাবি এই del0 রেঞ্জের মিডিল ভ্যালুটা, মানে যদি আমাদের ধরে নাও রেঞ্জ রয়েছে 2 থেকে 1, তাহলে হোয়াট ইজ দ্য মিডিল ভ্যালু অফ দিস, মিডিল ভ্যালু হচ্ছে সিম্পল ভাবি হচ্ছে 1.5 হচ্ছে কি আমাদের মিডিল ভ্যালু। তাহলে এই প্রত্যেকটি রেঞ্জের মিডিল ভ্যালু তার মিডিল ভ্যালুটাকে নিয়েছি, মানে রেঞ্জের মিডিল ভ্যালুটাকে আমরা সেই রেঞ্জের কি ধরেছি, সেই রেঞ্জের লেভেলটা ধরে, সেই রেঞ্জের মধ্যে যেই সিগন্যালগুলো থাকবে তার মিডিল ভ্যালু দিয়ে বা তার যে কোয়ান্টাইজেশন লেভেল বা বলতে পারি তার মিডিল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে অটোমেটিক রিপ্লেস করার পর তো আমি স্টেয়ারকেস সিগন্যাল সেই পয়েন্টগুলোকে জুড়লেই তো হয়ে গেল, যতগুলো আমাদের সিগন্যাল থাকবে প্রত্যেকটা থাকলে, যেরকম দেখে নাও এই মানে আমাদের যে এই যে del0তে দুটো আমাদের সিগন্যাল আমরা করেছি, মানে দুটো সিগন্যাল, তার মানে গল্পটা তুমি এভাবে ভাবো, তাহলে আমাদের কী কী আমাদের ইম্পালস সিলেক্ট হয়েছে, এইটা এগুলো আমাদের সিলেক্ট ছিল, দিস আর দ্য ইম্পালস, এইখানে এই জায়গাটাতে এইটা সিম্পল, তারপর হচ্ছে এইটা, এরকম সিগন্যালগুলো এগুলো ছিল, ঠিক আছে, এই সিগন্যালগুলো কিন্তু আমাদের এই জায়গাটা ছিল, তার মানে কি স্যাম্পলিং করার পর আমরা এই সিগন্যাল পালসগুলোকে পেয়েছিলাম, আমি এর উপরে এঁকে দিচ্ছি যদিও বা এই সিগন্যাল পালসগুলো পেয়েছিলাম। তো এই সিগন্যাল পালসগুলো কিন্তু রাউন্ড অফ করবো, আমি ওখানে সিগন্যালটা দিয়ে বোঝাচ্ছি, তোমরা এখানে ভেবে নেবে যে আমরা স্যাম্পলিং করার পর এই সিগন্যাল পালসটা পেয়েছি, তো এই সিগন্যাল পালস কোন কোন রিজনে আছে সেই রেসপেক্টে রাউন্ড অফ হয়ে গেল, যেখানে থাকুক না কেন, ওপর নিচ যেখানে থাকুক না কেন, আমরা কী করেছি এটাকে রাউন্ড অফ করে তার কোয়ান্টাইজেশন লেভেলে আমি কনভার্ট করে ফেলেছি। তাহলে বুঝতে পেরেছি। তো এইবার গল্পটা এখানে বুঝি যে এই যে ব্ল্যাক কালারের সিগন্যালটাকে দেখো আমি কি বলছি, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে
এক্স অফ টি কথাটার মানে কি, আমাদের এক্স অফ টি হচ্ছে স্যাম্পেল হওয়ার পর যে সিগন্যালটা, আর এই এক্স কিউ বাই টি কথাটার মানে কি, এটা হচ্ছে আমাদের এই যে স্টেয়ার কেস সিগন্যালটা, এই স্টেয়ার কেস সিগন্যালটাকে আমাদের বলা হচ্ছে এক্স কিউ। এটা হচ্ছে কোয়ান্টাইজ হওয়ার পর যে আমাদের সিগন্যালটা আমরা পেলাম, বুঝতে পারলাম? কোয়ান্টাইজ হওয়ার পর যে সিগন্যালটা পেলাম, আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি পালস ছিল, আমাদের আমরা স্যাম্পল করার পর কি পালসের কিছু সিগন্যাল পেয়েছিলাম, সেই সিগন্যালের মধ্যে কি ছিল, পালস ছিল। সেই পালসগুলোকে কনভার্ট করলাম কি কোয়ান্টাইজ সিগন্যালে, কোয়ান্টাইজ মানে স্টেয়ার কেস সিগন্যালে কনভার্ট করলাম। কি করে করলাম সেটা বুঝতে পেরেছি। আমরা সিম্পল কি করলাম, আমরা প্রত্যেকটি সিগন্যাল একটা রেঞ্জে ডিভাইড করলাম, কতগুলো আমাদের রেঞ্জ থাকবে সেটা আমরা ডিসাইড করে নিলাম যে কতগুলো রেঞ্জে আমাদের ডিভাইড করব। তাই আমাদের যতগুলো রেঞ্জে আমাদের ডিভাইড করলাম, তা সেই রেঞ্জের অনুযায়ী সেটা আমরা অলরেডি ফর্মুলাটা কি জানি, স্টেপ সাইজ আমরা জেনে নিলাম। স্টেপ সাইজ কী করে করলাম, আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কী ছিল, আমাদের সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি নিয়ে ডিভাইড করলাম। কী দিয়ে ডিভাইড করলাম, নাম্বার অফ কোয়ান্টাইজ লেভেল, সেটা আমরা অলরেডি জানি যে কতগুলো কোয়ান্টাইজেশন লেভেল আমি রাখছি আমার সিগন্যালের জন্য, সেটা কিন্তু স্ট্যাটিক থাকবে। যে কোনো পালস কোড মডুলেশন যখন করবো, আমাদের নাম্বার অফ লেভেলটা কতগুলো লেভেলে আমরা ডিভাইড করবো আমাদের পালস, আমাদের সিগন্যালকে রিজিয়নে কতগুলো রিজিয়নে ডিভাইড করবো, সেটা কিন্তু আমার কাছে স্ট্যাটিক জিনিস, সেটা আমার হাতে থাকবে। আমরা করে কি পেলাম, আমরা এক একটা স্লটের গ্যাপটা পেয়ে গেলাম, মানে স্লটের গ্যাপ কি পেয়ে গেলাম, এক একটা স্লট কতগুলোর গ্যাপ, স্টেপ সাইজটা পেয়ে গেলাম। তো স্টেপ সাইজ পেয়ে গেলে তো অবভিয়াসলি তাহলে সেখান থেকে আমরা মিডিল ভ্যালু মানে কোয়ান্টাইজ লেভেলটাও ফাইন্ড করতে পারবো। এই কোয়ান্টাইজ যে লেভেলটা ফাইন্ড করার জন্য কি স্টেপ সাইজ বাই 2 করলেই কোয়ান্টাইজ লেভেল হয়ে যাচ্ছে। সিম্পল যদি আমাদের এই স্টেপ সাইজটা আমরা যদি জেনে যাই, তাহলে এর যে 50%টাই তো আমাদের কোয়ান্টাইজ লেভেল এক একটা স্লটের, তাহলে আমি এটাও পেয়ে গেলাম। তো সেই সিম্পল আমাদের কিছু এখানে ফর্মুলেশনসগুলো তলায় দেখে নেবো যে স্টেপ বাই স্টেপ প্রসেস কী করলো। প্রথমে আমরা স্টেপ সাইজ বার করলাম, কী করে বার করলাম, এটা আমরা অলরেডি বললাম, অলরেডি জানি স্টেপ সাইজটা হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ বাই হচ্ছে নাম্বার অফ লেভেল, কি হচ্ছে নাম্বার অফ ইন্টেন্সিটি লেভেল বা কোয়ান্টাইজ লেভেল, সেই হিসেবে করে ফেললাম। তারপর কি হচ্ছে, এবার আমরা কি করছি, আমরা যে কোয়ান্টাইজেশন যে লেভেলটা, এটা হচ্ছে আমাদের এটা এ লেভেল, একটু উপর থেকে দেখে নাও ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে যে লেভেলটা নাম্বার অফ ইন্টারভেল, কতগুলো ইন্টারভেলে ভাগ করলাম সেটা হচ্ছে কিউ, আর এস এখানে এটা কি জিনিস, এসটা হচ্ছে স্টেপ সাইজ, আর কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে প্রত্যেকটি যে রেঞ্জ বা প্রত্যেকটি যে ডেল জিরোর যে রেঞ্জ, প্রত্যেকটি রেঞ্জের তার প্রত্যেকটি রেঞ্জে যে মিডিল ভ্যালুটা, প্রত্যেকটি রেঞ্জের তার মিডিল ভ্যালুটা কি, প্রত্যেকটি রেঞ্জের মিডিল ভ্যালুটা হচ্ছে তার হচ্ছে কোয়ান্টাইজ লেভেল। ঠিক আছে, এটা আমরা কিভাবে সেট করছি, তার রেঞ্জের মিডিল ভ্যালুটা নিয়ে নিচ্ছি, প্রতিটি রেঞ্জ দ্বারা তার মিডিল ভ্যালুটা হচ্ছে কোয়ান্টাইজ লেভেল। এই হচ্ছে বেসিক গল্প, বুঝে গেছি। তারপর আমরা কি করব সেটা কীভাবে পাচ্ছি, এই যে অ্যাট দ্য সেন্টার দ্য স্টেপ মিনিস S2, আমরা S2 ধরে নিয়েছি, প্রত্যেকটি ধরে নাও, প্রত্যেকটি আমাদের যে সেন্টার রয়েছে মানে প্রত্যেকটি স্টেপ মানে আমার যে রেঞ্জ, যে ডেল জিরো যে রেঞ্জ আছে সেটার আমরা কি করে পাচ্ছি, তার যে স্টেপ সাইজ মানে S কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই তো হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ সাইজ 2 দিয়ে ভাগ করলে তার 2 দিয়ে ভাগ করলে তার সেই যে স্লটটা ধরে নাও, এই স্লটটার কথা বলছি আমি, লাস্ট স্লটটার কথা বলছি, এই স্লটটা ধরে নাও, এই লাস্ট স্লটটা যদি আমি কথা বলি, তো লাস্ট স্লটটা কীভাবে করেছে যদি ভাবো, যে এর যে লো ভ্যালু এর যে হাই ভ্যালু, ধরো 0 থেকে 1 ডিভাইড বাই 2 করলেই হয়ে গেল। সিম্পল যেটা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের কোয়ান্টাইজ লেভেল মানে ওই রেঞ্জের মধ্যে যতগুলোই সিগন্যাল থাক না কেন ওইটাতে রাউন্ড অফ করে দেবো আমি, হয়ে গেল। এবার কি বলছে দেখো, এখানে থার্ড যে এটা বলছে যে তাহলে এটাই এখানে বলেছে যে আমরা যে কোনো রেঞ্জে, যেমন যে কোনো ডেল জিরো রেঞ্জের মধ্যে ফর অল দ্য ভ্যালু অফ এক্স অফ টি মানে অরিজিনাল স্যাম্পল সিগন্যালের কথা বলছে, ইন দ্য রেঞ্জ ডেল জিরো, এই ডেল জিরোর মধ্যে যতগুলোই আমার যতগুলোই ভ্যালু থাকুক না কেন আমাদের অরিজিনাল সিগন্যাল, সেটা আমরা কী দিয়ে কনভার্ট হয়ে যাবে, Q0 দিয়ে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এটাই বলতে চাই, সেরকম আমাদের ডেল ওয়ানে কী হবে, Q2 দিয়ে কনভার্ট, যে কোনো যতগুলোই সিগন্যাল আমাদের ডেল 1 রিজনে থাকুক না কেন আমাদের Q1 দিয়ে কনভার্ট হয়ে যাবে। যতগুলো সিগন্যাল আমার ডেল 2 রিজনে থাকুক না কেন, এক্স অফ টি এর যতগুলো ভ্যালু থাকুক না কেন সেগুলো আমাদের Q2 দিয়ে আমাদের রিপ্লেস হয়ে গেলে। এই হচ্ছে বেসিক গল্পটা। কিন্তু আমরা এই মেথডোলজিতে বুঝলাম যে স্টেপ বাই স্টেপ কোয়ান্টাইজেশন কী করে হয়। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কোয়ান্টাইজেশন কী করে হয় এই জায়গাটা আমরা এইটুকু জায়গায় আমরা বুঝলাম। এরপর আমরা দেখব কোয়ান্টাইজেশন এরার কি জিনিস। আমরা তো বুঝতে পারলাম কোয়ান্টাইজ করে ফেললাম, একটা স্টেয়ারকেস সিগন্যাল জেনারেট হয়ে গেল। এবার বুঝবো আমরা কোয়ান্টাইজেশন এরার। তাহলে দেখো আমি এখানে বুঝতে গেলে এই জিনিসটা আমি গ্রাফটাও ড্র করেছি, আমি সিম্পল বলবো। ধরে নাও একটা ভ্যালু ছিল 0.152, এটা ভ্যালু আমার ছিল। ধরে নাও একটা আমাদের যে কিউ এই যে এক্স অফ টি মানে আমাদের যে অরিজিনাল স্যাম্পলিং করার পর যে সিগন্যালটা পেয়েছি তার ভ্যালুটা এক্স অফ টি এর ভ্যালুটা আমার এটা ছিল। তো আমি কোয়ান্টাইজেশন করার পর আমি রাউন্ড অফ করলাম 0.2তে রাউন্ড অফ করে দিলাম। তা এই যে গ্যাপটা, এই যে ডিফারেন্স বিটুইন যেটা কোয়ান্টাইজ সিগন্যাল
কোয়ান্টাইজ সিগন্যাল আর হচ্ছে আমার অ্যাকচুয়াল যেটা স্যাম্পলস করার পর যে সিগন্যালটা ছিল তার যে ভ্যালুটা, এই দুটোর যে গ্যাপটাকে কি বলা হয়, এই দুটোর গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে এরার, কোয়ান্টাইজেশন এরার। ই কিভাবে ফাইন্ড করবো, যেরকম দেখলে বুঝলাম যে কিউ অফ টি মাইনাস এক্স অফ, মানে এক্স কিউ অফ টি, যেটা আমি এক্স রাউন্ড অফ করার পর যে ভ্যালুটা পেয়েছি সেটা থেকে মাইনাস করবো অ্যাকচুয়াল ভ্যালুতে, সেটা আমি যেটা পাবো সেটা কি বলবো, আমাদের এরার পাবো। তাহলে এরারটা যদি আমি এখানে ডায়াগ্রামটায় দেখি, আমাদের ধরো সিগন্যালটা এরকম ছিল, তো ধরে নাও, তো আমি যখন সিগন্যালটা যখন ব্রেক করলাম তখন জিনিসটা স্টেয়ারকেস সিগন্যাল করার পর ধরো জিনিসটা আমাদের এরকম এরকম আমরা পেলাম। তো এরারটা কোথায় বলতে পারি, তো এরারটা হচ্ছে আমাদের তাহলে মানে কি, আমরা এই পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টটা পেয়েছি, তাহলে কি তার মানে এইটুকু জিনিস কি হচ্ছে এরার, উপরের দিকে আর নিচের দিকে হচ্ছে এইটুকু জিনিস কি হচ্ছে এরার। তাহলে এরার মানে বুঝতেই পারছো জিনিসটা এরারটা কোথায়। এখানে বলছে যদি আমাদের এরার মিনিমাইজ করতে হয় তাহলে আমাদের কি বাড়াতে হবে, আমাদের স্টেপ সাইজটাকে রিডিউস, বাড়াবো না, স্টেপ সাইজটাকে রিডিউস করাবো। যত বেশি স্টেপ সাইজ হবে তত বেশি এরার হবে। দেখো এখানে ছবিতে আমি এখানে স্পষ্ট করে বুঝিয়েছি, দেখো এখানে তুমি স্টেপস মানে যতগুলো স্টেপস, বা আমরা বলতে পারি ইনক্রিজ দ্য নাম্বার অফ ইন্টারভেল, যদি সিম্পল আমরা ভাবি এই জিনিসটা আমরা এই অবধি রাখি, আমাদের যত স্টেপ সাইজকে কমিয়ে দেবো, দেখো স্টেপ সাইজ এখানে যে এসটার এস দেখো এখানে কতটা কম, আর এখানে এস দেখো কতটা বেশি, যত স্টেপ সাইজ কমে যাবে তাতে কি হবে, আমাদের ডিফারেন্সটা কি হবে, স্টেপ সাইজ কমে যাওয়া মানে হচ্ছে নাম্বার অফ ইন্টারভেল বেশি হয়ে গেছে, নাম্বার অফ কিউ এর ইন্টারভেল এখানে কত হয়, 0 আছে, 1 আছে, আমি যদি লিখি 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, নাম্বার অফ ইন্টারভেল 8, আর দেখো স্টেপ সাইজ অনেকটা ছোটো, এর স্টেপ সাইজ বাড়িয়ে দিচ্ছি, এর দেখো ইন্টারভেল কে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর 5, এদের 5টা নাম্বার অফ ইন্টারভেল। কিন্তু দেখো এই সিগন্যালের রেসপেক্টে আমরা যেহেতু আমাদের নাম্বার অফ ইন্টারভেল কম, স্টেপ সাইজ বেশি, দেখো এরার কিন্তু প্রচুর আছে। দেখো এখানে এইখানে রেসপেক্ট তুমি ছবি দেখেই বুঝতে পারছো তোমরা, এখানে এরার কিন্তু দেখো ছবির ডায়াগ্রামে দেখো বিশাল আছে। কিন্তু আমাদের যেখানে আমাদের যেই স্টেপ সাইজ কমে গেল, আমাদের ইন্টারভেল বেড়ে গেল, যে এবার এরারটা অনেকটা কম, যেটা কিনা অবভিয়াসলি নেগলিজেবল এরার বলতে পারি। তাহলে এখানে এইটুকু একটা কনক্লুশনে আসছি, যদি স্টেপ সাইজ যদি কমিয়ে দিই, এবার কি কনক্লুশনে, যদি স্টেপ সাইজ যত আমাদের কমাবো তাহলে আমাদের কি বাড়বে, ইন্টারভেল বেড়ে যাবে। তো ইন্টারভেল বেড়ে গেলে কি হবে, কোয়ান্টাইজ এরার কমে যাবে। মাথায় রাখবে, তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমাদের স্টেপ সাইজ যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, মানে স্টেপ সাইজ যদি বেড়ে যায় তাহলে কি হবে, নাম্বার অফ লেভেল কমে যাবে। অবভিয়াস দেখো স্টেপ সাইজ বেড়ে গেছে, লেভেল কমে গেছে, আর যে কোয়ান্টাইজ এরারটা বেড়ে যাবে। এই হচ্ছে বেসিক, এইটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লাগবেই আমাদের কাছে। পরবর্তী এই কনসেপ্টটা মাথায় রাখতেই হবে যে আমাদের যদি স্টেপ সাইজ কমিয়ে দিই তাহলে ইন্টারভেল বেড়ে যাবে, এরার কমে যাবে। যদি স্টেপ সাইজ বাড়িয়ে দিই তাহলে কি হবে, ইন্টারভেল কমে যাবে কিন্তু এরার কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তা এই জন্য আমরা ভাববো যে এই যে কিউ, এই যে হোয়াট ইজ নাম্বার অফ ইন্টারভেলটা এখানে ইম্পর্টেন্ট কেন, ওয়াই কিউ ইজ ইম্পর্টেন্ট। আমরা তো বলছি এটা কিউ মানে কি, নাম্বার অফ ইন্টারভেল, কতগুলো স্লটে ডিভাইড করেছি, স্লটের সাইজ কত সেটা কিন্তু স্টেপ সাইজ বলে, বাট আমাদের কিউটা কি, নাম্বার অফ ইন্টারভেল। আমরা কেন এত ইম্পর্টেন্ট, এখানে কেন একটা রোল প্লে করছে, খুব বেশি মানে খুব ইম্পর্টেন্ট। ধরে নাও আমরা যে এক্সাম্পল দিচ্ছি সেই এক্সাম্পলে কী আছে, আমাদের কিউ এর ভ্যালু 8, মানে 8খানা ইন্টারভেলে ভাগ করেছি। তাহলে 8 ইন্টারভেল মানে কি, কোয়ান্টাইজেশন লেভেল মিনস 8 ভোল্টেজ ভ্যালু। তার মানে ভাবো, একটা সিম্পল কথা ভাবছি, আমি যদি 8, আমি এখানে 8 না, আমি এখানে একটু কম দিয়ে বোঝাচ্ছি, তাহলে 8 দিয়ে বোঝালে বেশি, আমি 3 দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমার দেখো 3খানা লেভেলে ব্রেক করেছি। তাহলে এটাকে আমি ধরে নাও আমি del 0 বলছি, এটাকে del 1 বলছি, এটা del 2, তাহলে 3টে স্লটে ভাগ করেছি। তো 3টে স্লট ভাগ করা মানে কি, 3টে তার কোয়ান্টাইজেশন লেভেল, তার মানে কি del 0 রেসপেক্টে একটা Q0 থাকতে হবে, যে কোনটি মিড পয়েন্টটাই হচ্ছে Q0 বলেছিলাম আমি। del 1 এর রেসপেক্টে Q1 থাকতে হবে, এটা তার মিড পয়েন্ট। del 2 এর রেসপেক্টে আমাদের Q2 থাকতে হবে। তাহলে এগুলো কি, হোয়াট Q0, Q1, Q2 কি, যতগুলো আমাদের ইন্টারভেলে ডিভাইড করব ততগুলো কিন্তু আমাদের কোয়ান্টাইজেশন লেভেল হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কোয়ান্টাইজেশন লেভেল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্টারভেল, এটা কিন্তু এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি। তাহলে এই জিনিসটা লিখে নিই। তাহলে কি বুঝলাম, কোয়ান্টাইজেশন লেভেল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্টারভেল, যতগুলো ইন্টারভেল আমাদের আমরা নেবো ততগুলো কোয়ান্টাইজেশন লেভেল কিন্তু হয়ে যাবে। তাহলে একটা কথা ভাবো, তাহলে কোয়ান্টাইজেশন যদি লেভেল যদি বেশি হয়ে যায় কি সমস্যা হবে আমরা দেখছি। আগে তার জন্য আমরা আগে জিনিসটা বুঝবো যে কোয়ান্টাইজেশন লেভেলটার মানেটা কি। কোয়ান্টাইজেশন যখনই আমাদের এর পরে কি হবে, মানে ঠিক এর
বড় কাজটা কি হবে আমি বলেছিলাম যখন ব্লক ডায়াগ্রাম, যে কোয়ান্টাইজেশন প্রসেসটার পর হবে এনকোডিং। এনকোডিং করা মানে কি, আমাদের যে কোয়ান্টাইজ ভ্যালুগুলো পেয়েছি প্রত্যেকটি সিগন্যালের রেসপেক্টে আমি একটা কোয়ান্টাইজ ভ্যালু পাবো। ঠিক আছে, আমি যদি একটা সিম্পল কথা ভাবছি, আমি এটা পরবর্তীকালে বুঝিয়েছি, মানে ডায়াগ্রাম দিয়ে বোঝাবো, জাস্ট এখানে আমরা জাস্ট ওভারভিউটা বুঝিনি যে কেন কিউ এত ইম্পর্টেন্ট। এবার আমরা এখান থেকে বুঝতে পারবো যে যতগুলো কোয়ান্টাইজেশন লেভেল হবে, ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে আমি পাবো হচ্ছে তার কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি আমাদের 8খানা কোয়ান্টাইজেশন লেভেল হয়, ঠিক আছে, যদি 8খানা ভোল্টেজের ভ্যালুর কথা বলছি, মানে 8খানা ধরে নাও লেভেল, তাহলে আমাদের 8খানা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 2⁻³ 8, মানে তাহলে আমাদের 3খানা বিট লাগে, মানে n = 3, মানে 3খানা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে 8খানা লেভেলকে। তার মানে তুমি যদি ভাবো, যদি আমার 256খানা যদি আমাদের লেভেল হয়, ধরুন আমি একটা মানে কোনোভাবে আমি একটা যে সিগন্যালকে যদি লেভেলিংয়ে ডিভাইড করেছি, মানে মানে এরকম 256খানা এরকম লেভেল আছে, ধরুন আমি এরকম যে বোঝাচ্ছি 256টা 256, মানে 0 1 2 করতে করতে 256 খানা আমাদের লেভেল আছে। তাহলে 256খানা লেভেলকে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 8খানা বিট লাগবে। তাহলে একটা জিনিস বুঝলাম, যখন আমাদের লেভেল বাড়িয়ে দিচ্ছি আমাদের বিট রেট বেড়ে যাচ্ছে এবং ব্যান্ডউইথ বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু ব্যান্ডউইথ বাড়লে হবে না, ব্যান্ডউইথও কিন্তু এখানে বেড়ে যাবে। তো ব্যান্ডউইথ বাড়লে কি, আমরা যত ব্যান্ডউইথ বাড়া মানে কি, অ্যাট আ টাইম অতগুলো বিট জেনারেট হচ্ছে, তাহলে আমরা সিগন্যালে তো বেশি বিট পাঠাতে পারবো না। আমরা অন দ্য ফ্লো অন দ্য নেটওয়ার্ক ব্যান্ডউইথ বেড়ে গেলে তো প্রবলেম, ব্যান্ডউইথ তো একটা সার্টেন লিমিটের উপর বাড়ানো যায় না, তাহলে এটাও কিন্তু একটা প্রবলেমের মধ্যে চলে আসলো। তাহলে তোমাকে এখানে একটা জিনিস আমরা একটা মানে কনক্লুশন এখান থেকে চলে গেলাম যে আমাদের যদি সিগন্যাল, দুটো জিনিসে কম্প্রোমাইজ করতে হবে একটা জায়গায়। দেখো, সিগন্যাল এরার কামাতে গেলে আমাদের কি বাড়াতে হয়, আমাদের লেভেল বাড়াতে হবে, তাই তো? তাহলে এইটুকু জিনিস বুঝলাম যে এরার, যেটা এরার ছিল, লিখে নিই এই জিনিসটা। তাহলে কি বুঝলাম যে এরার কিন্তু আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল 1/q, কিউ মানে কোয়ান্টাইজেশন লেভেল, বা বলতে পারো যে কতগুলো কোয়ান্টাইজেশন লেভেল আছে বা কতগুলো ইন্টারভেল আছে। তো এরারকে যদি কমাতে হয় তাহলে কিউ বাড়াতে হবে, কিন্তু কিউ বেড়ে গেলে কি হবে, আমাদের ব্যান্ডউইথ বেড়ে যাবে। তাহলে নয় তুমি ব্যান্ডউইথ বাড়াও, নয় তুমি এরার বাড়াও, যে কোনো একটা জায়গায় তোমার কম্প্রোমাইজ কিন্তু করতেই হবে, তাছাড়া কিন্তু কোনো পসিবিলিটিস নেই। এখানে এই জিনিসটাই বলছে। এবার আমরা পরবর্তীকালে কি এনকোডিংয়ে বুঝবো যে এই যে আমরা বুঝলাম যে 256খানা লেভেল মানে হচ্ছে আমাদের যে ইন্টারভেল মানে হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল, 256খানা কোয়ান্টাইজেশন লেভেলের জন্য আমাদের 8টা বিট কেন লাগছে। এখানে এই যে এই গল্পটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো না। এইটুকু জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক কিছু ক্লিয়ার করেছি, কিন্তু এটা বুঝতে পারলাম না স্যার যে এতগুলো যে লেভেলে ব্রেক করলাম তো বুঝতে পারলাম এই লেভেলে এক একটা লেভেল এবং যতগুলোই সিগন্যাল থাকুক না কেন, স্যাম্পল সিগন্যাল ওর মধ্যে ওই রেঞ্জের মধ্যে পড়ছে না কেন, সেটা আমরা একটা সার্টেন ভ্যালু দিয়ে রিপ্রেস করলাম, সেটাকেই বলছি কোয়ান্টাইজেশন ভ্যালু। এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে স্যার, যে এই যে যতগুলো লেভেল, এই এতগুলো লেভেল যত বললেন স্যার, আপনি এতগুলো লেভেল 8টা, আপনি 3টে বললেন, এখানে 256 লেভেলের কথা বললেন, তো তার জন্য আমাদের এতগুলো বিট কেন লাগবে? তো এই জিনিসটা আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো, ওখানে এনকোডিং স্কিমে দেখবো যে এতগুলো বিট কেন, এখানে কি গল্পটা ইম্পর্টেন্ট, এই বিট রেট বেড়ে যাচ্ছে কেন। বিট রেটের ফর্মুলা কি, এন ইন্টু স্যাম্পল রেট। এন কথাটার মানে কি, এন হচ্ছে নাম্বার অফ বিট ইন্টু স্যাম্পল রেট, মানে 1 সেকেন্ডে কতগুলো আমাদের স্যাম্পল রেডি হয় সেটাকে বলে স্যাম্পল রেট বলা হয়। তাহলে বুঝতেই পারছো 1 সেকেন্ডে যতগুলো স্যাম্পল রেট থাকবে তার সঙ্গে যদি এতগুলো বিট লাগে রিপ্রেজেন্ট করার জন্য, যদি করি তাহলে বিট রেট বেড়ে যাচ্ছে। জিনিসটা কিন্তু আমাদের অনেকটা বেশি হয়ে যাবে যদি আমাদের লেভেল বাড়িয়ে দিই। তো এখান থেকে আমরা এখানে একটা কনক্লুশন ড্র করলাম, এরারের সাথে নয়েজের কি আমাদের ডাইরেক্ট কানেকশন আছে। এরার আর নয়েজ কিন্তু একদম বলতে পারো ইকুইভ্যালেন্ট এই ক্ষেত্রে, যে আমরা এটাকে আমরা প্রমাণ কিভাবে আমরা প্রুভ করছি বা জিনিসটা বুঝছি কিভাবে, দেখো যে এরার সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা জানি, ফর্মুলা আমরা পড়ে নিয়েছি নার্কুইস্ট থেকে, যেটা এসআই মানে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, এটা কিন্তু অলরেডি জানি। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য দিস মানে এই ক্ষেত্রে আমাদের এই এরারের ক্ষেত্রে মানে আমাদের কোয়ান্টাইজেশনের জন্য আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে যে আমাদের এস বাই আমাদের নয়েজ রেশিও এসআই বাই এন কিউ মানে সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ারের ভ্যালু কি হচ্ছে 1.n ইন্টু 6 ইন্টু এন ডিবি। এখানে কি দিয়েছে 1.8 প্লাস 6, এটা ফর্মুলা দিয়ে দিয়ে। তার মানে এই ফর্মুলা দিয়ে কি বুঝলাম যে এসএনআর কখন হাই হবে, যখন নাম্বার অফ বিট আর ব্যান্ডউইথ যদি হাই হয় তাহলে এসএনআর কিন্তু হয়। আর আমরা চাই সবসময় এসএনআর হাই হোক, এসএনআর হাই হলে নয়েজ কম হয়। এটা আমরা অলরেডি দেখে এসেছিলাম প্রিভিয়াসলি যে যত আমাদের এসএনআর রেশিও হাই হবে তার মানে কি আমাদের নয়েজ কম হবে। তো যত আমাদের এই এসএনআর রেশিও বেশি হবে তাহলে আমার কি হবে, এসএনআর রেশিও বেশি মানে কি, যত আমি এসএনআর রেশিওকে বাড়ানো উচিত, নাহলে তো আমাদের নয়েজ বেশি হয়ে যাবে। তো এসএনআর রেশিও বাড়াতে গেলে কি করতে হবে, নাম্বার অফ বিট বাড়াতে হবে। তো নাম্বার অফ বিট বাড়লে কি হবে, আমাদের ব্যান্ডউইথ বেড়ে যাবে।
তো এখানেও একটা আমাদের একটা মানে কোলাট্রাল প্রবলেম চলে আসছে, মানে আমাদের কম্প্রোমাইজেশন প্রবলেম, যে একটা জিনিস বাড়লে এটা তো বাড়বে অবভিয়াসলি, তার মানে কি আমি যদি এখানে এন কমাই তার মানে কি এরার চলে আসবে, তাহলে এই এসএনআর বা এই সিগন্যাল টু নয়েজ রেশিও আর এরারটা খুব ইকুইভ্যালেন্ট, কিন্তু খুব কাছাকাছি জিনিস বলতে পারি। তো সেই সূত্রে আমাদের একটা টেকনিক দিয়েছে, এই যে প্রবলেমটা যে আমরা দেখছি, প্রবলেমটা সমস্যার সমাধান করার জন্য যে টেকনিকটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় আর আমাদের কম্প্যাডিং, ঠিক আছে, কম্প্যান্ডিং বলতে পারি, কম্প্যান্ডিং, যেটা কিনা আমাদের যে এফেক্ট অফ কোয়ান্টাইজেশন এরার ক্যান বি মিনিমাইজ বাই দিস প্রসেস। এই কম্প্যান্ডিং প্রসেসটা আমরা এখানে ইউজ করি, যে আমাদের এই যে প্রবলেমটা দেখলাম যে এরার বাড়লে, এরারকে যদি কমাতে হয় তাহলে আমাদের কি বাড়াতে হবে, লেভেল বাড়াতে হবে। নাম্বার অফ লেভেল বাড়লে কি হবে, আমাদের কোয়ান্টাইজেশন লেভেল মানে ইন্টারভেল বাড়ালে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল বেড়ে যাচ্ছে। কোয়ান্টাইজেশন লেভেল বাড়লে কি হবে, আমি যেটা বুঝলাম যে আমাদের নাম্বার অফ বিট রিপ্রেজেন্ট করতে হবে পরবর্তীকালে, কি যে দেখবো যে কীভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে বিট বেশি হয়ে যাবে, কারণ যত লেভেল হবে তত অতগুলো লেভেলকে রিপ্রেজেন্ট করার জন্য বিট বেশি হয়ে যাবে। তো বিট বেশি হয়ে গেলে কী হয়ে যাবে, ব্যান্ডউইথ বেশি হয়ে যাবে, ঠিক আছে। তার এখানেও বুঝলাম নাম্বার অফ, এবার নয়েজ রেশিও রেসপেক্টে কি বুঝলাম, যে আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে 1.6, যেটা ফর্মুলাটা দিয়ে দিয়েছে, যে সেখানেও দেখতে পেলাম যে এখানেও নাম্বার অফ বিট যত বাড়াবো আমাদের নয়েজ রেশিও তত ভালো হবে, মানে এসএনআর রেশিও বা বেশি ভালো হবে, তারপরে নয়েজ কম থাকবে। তাই যত বিট বাড়াবো ততই আমাদের ব্যান্ডউইথ কিন্তু বেড়ে যাবে, কারণ কি যত বিট বাড়ানো মানে কি আমরা নেটওয়ার্কে অত বেশি বিট একসঙ্গে ছাড়তে পারি না, ঠিক আছে। আমাদের একটা সার্টেন ব্যান্ডউইথ কিন্তু সবসময় থাকে, আমরা জানি গল্পগুলো, যে আমরা ফার্স্ট লেকচারসে আমরা ক্লিয়ার করেছিলাম ব্যান্ডউইথ কী জিনিস, তো সেই সূত্রে আমি এখানে আর বলবো না। তাই আমরা এটুকু জানি যে ব্যান্ডউইথও কিন্তু আমাদের বেড়ে যাবে। তো সেই যদি আমাদের ব্যান্ডউইথ বেড়ে যায় তাহলে সেই সমস্যাটা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য, এরারটা কমানোর জন্য যে টেকনিকটা আমরা ইউজ করি, যেটা নর্মালি তোমরা করতে পারবো না, তো টেকনিকটাকে বলা হয় কম্প্যাডিং। সেখানে কি বলতো, ব্যান্ডউইথ না বাড়িয়ে কি করে নাম্বার অফ বিট বা লেভেল না বাড়িয়ে যে টেকনিকটা ফলো সেটাকে কম্প্যাডিং। কম্প্যাডিং কথাটার মানে হচ্ছে এটাকে আমাদের জয়েন্ট কোলাটারাল ওয়ার্ড বলবো আমরা, কম্প্রেশন আর এক্সপ্যান্ডিং। তো কম্প্রেশন হচ্ছে আমাদের ট্রান্সমিটার মানে যে ট্রান্সমিট করে তার সাইডে হয়, এক্স মানে সিগন্যালের উপর হয়, যে উইক সিগন্যালকে অ্যাম্পলিফাই করো আর স্ট্রং সিগন্যালকে অ্যাটেনুয়েট করো। এবার তুমি প্রশ্নটা হচ্ছে স্যার এটা যে করছি এটা তার পেছনেও ম্যাথামেটিক্যাল অনেক রিজনিং আছে, কেন করছি তার পেছনেও ম্যাথামেটিক্যাল রিজনিং আছে। আমরা যে কোয়ান্টাইজেশন পড়লাম এটাকে বলা হয় নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এর নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে এই সমস্যার জন্য আমাদের ইউনিফর্ম কোয়ান্টাইজেশনে আমাদের কনভার্ট করতে হয়েছিল। তো আমাদের এত ডিটেলস কিন্তু আমাদের সিএসসি রেসপেক্টিভ ডেটা কমিউনিকেশনে লাগবে না, জাস্ট এইটুকুই আমরা বুঝবো যে আমাদের কিন্তু এর পেছনে অনেক ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে আমরা কেন উইক সিগন্যালকে কেন অ্যাম্পলিফাই করবো, উইক সিগন্যাল রেসপেক্টে আমাদের কী হচ্ছিল ব্যাপারে, পেছনে আমাদের এরার কেন, আমরা এরারটা কেন কম, এরারটা কেন বেশি। তো সেই সূত্রে এতগুলো জিনিস আমরা এখানে আমাদের অত ডিটেলস ডিপ ড্রাইভ আমরা যাবো না, জাস্ট এইটুকুই বুঝবো যে সমস্যা যেটা আমরা দেখে সমস্যাটা অবধি বুঝে গেছি আমরা, এইটুকু যেগুলো বোঝাচ্ছি সেগুলোই তোমরা লিখতে লাগবে, এর থেকে বেশি লিখতে লাগবে না। যে সমস্যার জন্য সমাধান করলাম কম্প্যাডিং কি বললো, আমাদের উইক সিগন্যালগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাম্পলিফাই করবো। আমাদের সিগন্যাল দু রকমের হতে পারে, সিগন্যাল আমাদের আমি যদি আঁকি এটা স্ট্রং সিগন্যাল কিরকম হতে পারে, স্ট্রং সিগন্যাল এরকম হতে পারে, উইক সিগন্যাল কিরকম হতে পারে আমি যদি বোঝাই, তো উইক সিগন্যাল এরকম ধরনের হলো উইক সিগন্যাল, এরকম ধরনের ছোটো তাদের। উইক সিগন্যাল হলে কি হবে, আমাদের যে সিগন্যাল পাওয়ার কম হবে, আর সিগন্যাল পাওয়ার কম হলে কি আমাদের যে রেশিওটা কি আছে, SI বাই এনপি মানে হচ্ছে নয়েজ পাওয়ার বাই সিগন্যাল পাওয়ার। যদি আমাদের স্ট্রং সিগন্যালে আমাদের সিগন্যাল পাওয়ার বেশি, তো সিগন্যাল পাওয়ার বেশি হলে কি হবে আমাদের, তাহলে আমাদের এসএনআর হাই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এসএনআর কি হচ্ছে, এসএনআর কিন্তু হাই থাকবে। এসএনআর হাই থাকলে কি হবে, অবভিয়াসলি কোনো আমাদের নয়েজ নেই এই ক্ষেত্রে। তাহলে ভালো করে দেখো এসএনআর কি হবে, যেহেতু আমাদের এর সিগন্যাল পাওয়ার কম, তাহলে কি হবে, এর সিগন্যাল পাওয়ার কম হলে কি আমাদের, তাহলে এসএনআর আমাদের কি নেমে যাচ্ছে, এসএনআর আমাদের লো হয়ে যাচ্ছে, লো হলে কি নয়েজ বেশি হয়ে যাবে। তো সেই সূত্রে বলছে যে যেসব উইক সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাইড করো, মানে অ্যাম্পলিফাইড করলে এদের পাওয়ারটাকে আরও বাড়িয়ে দাও, আর যে স্ট্রং সিগন্যালকে অ্যাটিনুয়েট মানে এর পাওয়ারটা একটু কমিয়ে দাও। তাহলে এই এত আছে, একটু কমালে তো কোনো যায় আসে না, একটু যদি আমি কমাই তো কোনো যায় আসে, একটু কমালে জানে মানে সমুদ্র থেকে এক বালতি জল তুলে যেরকম কিছু যায় আসে না, যেরকম আমাদের স্ট্রং সিগন্যালকে একটু অ্যাটিনুয়েট করলে যায় আসে না। এটা হচ্ছে আমাদের রিসিভার ট্রান্সমিটার এন্ডে করবো। অপোজিট এক্সপ্যান্ডিংটা কি করবো, আমাদের রিসিভার এন্ডে কি করবো, আমরা সিম্পল কি করবো, উইক সিগন্যালকে অ্যাটেনুয়েট করবো। অবভিয়াসলি কি উইক সিগন্যাল কি, আমরা দেখো অলরেডি কিন্তু এই সিগন্যালটা আমি অ্যাম্পলিফাইড করেছিলাম বলে এখন আবার এই সিগন্যালটার পাওয়ারটা একটু কমিয়ে দেবো, অ্যাটেনুয়েট করা মানে কমিয়ে দিলাম। আর আমাদের যে স্ট্রং সিগন্যালকে অ্যাম্পলিফাই করলাম, যে দেখো যেটুকু আমরা ঘাটিয়েছিলাম সেটুকু আবার আমরা রিজেনারেট করে ফেললাম, রিসিভার এন্ডে আবার অ্যাকচুয়াল সিগন্যালে চলে আসলো। তাই এই পদ্ধতিতে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু আমাদের এরারটাকে মিনিমাইজ করতে পারি। মানে এরার তো মিনিমাইজ করতেই হবে, না তো কোনো উপায় নেই। যেটুকু আমরা এই টেকনিকে বাদ যাচ্ছিলো, ডেটা লস হচ্ছিল, সেগুলো তো আমাদের পরে কোনোভাবে আনতে হবে। তো আমরা দেখতে পেলাম যত আমাদের লেভেল বাড়লে আমাদের ব্যান্ডউইথ বেড়ে যাবে, ব্যান্ডউইথ তো বাড়াতে পারবো না। তো ব্যান্ডউইথ না বাড়িয়ে এইসব কিছু সব ঠিকঠাক রেখে আমরা এই এক্সপ্যান্ডিং করে কম্প্রেশন এক্সপ্রেশন করে কিন্তু এই কম্প্যান্ডিং করে আমরা জিনিসটা কিন্তু ঠিক করতে পারি।
তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো আইডিওলজি অফ আমাদের কি বললাম, এইটার পুরো আইডিওলজি অফ আমাদের কিভাবে আমাদের কোয়ান্টাইজেশন প্রসেস কি করে কাজ করে তার ভিতরে বৃত্তান্ত, সেটা কিন্তু আমরা আশা করি এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে গেলে হয়ে গেছে। এবার আমরা পরবর্তীকালে চলে যাবো যে এনকোডিং স্কিমে। এবার যে ব্লকটা দেখবো সেটা হচ্ছে এনকোডিং এর ব্লক। এনকোডিং কি কাজ করছিল, কোয়ান্টাইজ সিগন্যাল, আমি এটা কোয়ান্টাইজ সিগন্যাল এঁকে নিয়েছি, দিস ইজ দ্য কোয়ান্টাইজ সিগন্যাল, মানে স্টেয়ারকেস সিগন্যালটাকে কোয়ান্টাইজ সিগন্যাল বলি আমরা। কোয়ান্টাইজ সিগন্যালকে আমরা এনকোডিং করে আমরা কি বলেছিলাম, এনকোডিং এর মেন কাজ কি ছিল, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, A/D লিখেছিলাম একদম বিগিনিং ফেজে, যদি আমরা বুঝি লেকচারের বিগিনিং ফেজে আমরা কিন্তু এটা A/D লিখেছিলাম। এর মেনলি কাজ হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। তো আমাদের গল্পটা কি, আমি ভাবি জিনিসটা এই যে Q0, এই Q0 এর ভ্যালু, এটা কি বলেছিলাম কোয়ান্টাইজেশন লেভেল, মানে আমাদের এই রেঞ্জের মধ্যে যে ভ্যালু পাবো সেটা কিন্তু Q0 দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো। তো এই Q0 এর ভ্যালু ধরে নাও আমার 0.23ও হতে পারে, অ্যাজামশন করছি, ধরে নাও আমার 0.59ও হতে পারে। আমি যেটা Q0 যেটা আমার মিড ভ্যালুটা, সেটা মিড ভ্যালুটা এই যেটা করলাম 0.2059, এটা এমনি এমনি করিনি, যে রেঞ্জটা আছে যে ডেল জিরো যে রেঞ্জ, সেই রেঞ্জটার হাই ভ্যালু লো ভ্যালু বাই 2 করেই সেটা পেয়েছি আমি, তাদের মিড ভ্যালুটা হচ্ছে এই যে মিডিল ভ্যালুটা হচ্ছে Q0। এবার বললাম যে এই আমাদের আমি যদি সিগন্যালটা যদি স্টেয়ারকেস সিগন্যালের রেসপেক্টে এখানে দুটো পয়েন্ট আছে, তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমাদের কি করতে হবে, এই পয়েন্টগুলোকেই তো আমাদের অবভিয়াসলি কোয়ান্টাইজ যে ভ্যালুটা এই যে Q0 এই লেভেলে, সেটাকে আমরা কি করব, ম্যাপিং করব কোড ওয়ার্ডে। কি বললাম, কোড ওয়ার্ডে, এই জন্য পালস কোড বলা হয়। কি বললাম, কোড ওয়ার্ডে ম্যাপ করে দেবো। যে Q0 রেসপেক্ট যখনই আমি Q0 সিগন্যালটা পাবো সেই রেসপেক্টে একটা সার্টেন আমাদের কোড ওয়ার্ড জেনারেট করলাম, আমি সেইটা জেনারেটনে আমি করে ফেললাম, সেই কোড ওয়ার্ডে কিন্তু আমরা ম্যাপ করে ফেললাম যে কোনো Q0, মানে আমাদের যে এই রেঞ্জে ডেল0 মধ্যে যে কোনো আমাদের যদি কোনো সিগন্যাল থাকে সেগুলো আমি Q0 পেলাম, আর যদি আমি Q0 পাই সেগুলোকে আমি তার কোড ওয়ার্ডে ম্যাপ করে দিলাম, সেটা আমি নিজের থেকে সেট করে রেখেছি। কীভাবে সেট করেছি সেটা আমি জানি, কতগুলো লেভেল আছে আমার কাছে, আমি লেভেলটা প্রথম থেকেই জানি যে আমার কাছে 8টা লেভেল আছে, 8 লেভেল, 0 to 7 মানে 8 লেভেল। তো যদি আমাদের নাম্বার অফ লেভেল 8 হয়, তাহলে আমাদের কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, তাহলে আমি জানি তো আমাদের ফর্মুলা কি 2n ইজ ইকুয়াল টু লেভেল, তাহলে 2 মানে লগ বেস 2n যদি করি, তাহলে আমি 3খানা আমাদের বিট দিয়ে 8টা লেভেলকে রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে কি, তার মানে কথাটার মানে তুমি এইভাবেও লিখতে পারো যে দেখো আমি কি বললাম, ডেল0 যদি আমার এই রিজিয়নের মধ্যে যে কোনো পয়েন্ট আমি Q0 দিয়ে ম্যাপ করেছি, তো Q0 মানে ধরে নাও আমি এখানে করেছি যে আমার ডেল0 মধ্যে যে কোনো যদি আমাদের রেঞ্জ মানে থাকে বা সিগন্যাল থাকুক না কেন, আমি সেটা 001 দিয়ে ম্যাপ করবো, মানে অ্যাকচুয়ালি কি ডেল0 মধ্যে যদি কোনো রিজন থাকে সেটা আমি Q0, আর Q0 রেসপেক্টে হচ্ছে আমার এই 000, মানে Q0কে ম্যাপ করলাম 000 দিয়ে, মানে Q0 যে কোনো সিগন্যাল পেলাম, Q0 পেলেই আমি 000 দিয়ে ম্যাপ করে দেবো। ঠিক আছে, তাহলে আমার Q1 পেলে কি করব, Q1 পেলে অবভিয়াসলি 3 বিট কম্বিনেশন আমরা ট্রুথ টেবিল জানি, আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না, 001 দিয়ে ম্যাপ করে দেবো। এটা হচ্ছে বাইনারি ভ্যালু 0, বাইনারি ভ্যালু 1, এটা সিম্পল বাইনারিতে করছি। এবার Q2 যে লেভেলটা আছে ইন্টেন্সিটি লেভেল, মানে আমাদের কোয়ান্টাইজ লেভেল, তার ভ্যালুটা কী দিয়ে ম্যাপ করবো, করবো যে 010 দিয়ে ম্যাপ করবো, সিম্পল। তারপর দেখো আমি হিসাব মতন আমি পাশে লিখে রেখেছি 010, তারপরে ডেল0 মানে হচ্ছে Q3 লেভেলের ভ্যালুটা আমি 001 দিয়ে ম্যাপ করেছি। এভাবে আমি প্রত্যেকটি কোডওয়ার্ড, যেটা আমাদের বেসিক ট্রুথ টেবিল থাকে আমরা জানি, আমরা ছোটোবেলায় অনেকভাবেই পড়েছি, থ্রি ভেরিয়েবল ট্রুথ টেবিলটাকেই পাশাপাশি এখানে লেখা আছে না, প্রত্যেকটি লেভেলের মধ্যে মানে প্রত্যেকটি ইন্টেন্সিটি ভ্যালু যদি পাই, মানে কোয়ান্টাইজ ভ্যালু যদি কোয়ান্টাইজ যে লেভেলটা আছে আমাদের কোয়ান্টাইজ লেভেল Q0 Q1, তার রেসপেক্টে আমি এখানে তার কোড ওয়ার্ড আমি লিখে রেখেছি অলরেডি, এটা প্রিডিফাইন্ড, তাহলে যখনই যা পাবো আমি এটাকে দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে আমি যদি এই গ্রাফটার দিকে তাহলে কী হবে, তাহলে এটা মানে কি Q1 মানে আমার এইটার রেসপেক্টে কী আনসার আসবে, Q1 মানে হচ্ছে আমার Q1 মানে 001, এটার মানে কি, এটা মানে Q0 মানে 000, এটার মানে কি এই পয়েন্টটার মানে কি, এখানে যতগুলো পয়েন্ট সেগুলো সবগুলো কনভার্ট করছি তো আমি 000, এখানেও একটা পয়েন্ট আছে, দেখো এই জায়গাটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি, ওটা Q1 রিজনে আছে, Q1 রিজন মানে কি 001, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা মানে Q2 মানে কি 010, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা Q3 মানে 011, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা মানে Q4 মানে 100, এই পয়েন্টটা মানে Q5 মানে হচ্ছে 101, এটা মানে কি, এটা মানে হচ্ছে Q6 মানে হচ্ছে 110, এটা মানে হচ্ছে Q7 মানে 111, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার 111, Q7 মানে 111, আর ওখানে Q6 মানে 110। তাহলে কি বুঝলে, এই যে আমি যে পুরো স্ট্রিংটা লিখলাম, তার মানে আমাদের অ্যাকচুয়াল ধরে না এই সিগন্যালটা ছিল
এই সিগন্যালটাকে আমি স্যাম্পলিংয়ে পাঠালাম, স্যাম্পলিংয়ে পাঠানোর পর আমি এরকম একটা স্টেয়ারকেস সিগন্যাল পেলাম। এই সিগন্যাল থেকে এনকোড করার পর আমি এই ডিজিটাল ডেটাটা পেয়েছি, এটা কিনা ফার্দার কি হবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছি এনকোডিংয়ের কাজ কি। এনকোডিংয়ের কাজ কি, প্রত্যেকটি ইন্টেন্সিটি লেভেলের একটা কোড ওয়ার্ড ম্যাপিং করেছি এবং সেই রেসপেক্টে আমি অনবরত এটাকে পাশাপাশি লিখে ফেলেছি। ঠিক আছে, প্রত্যেকটি রিজনের জন্য আমি যে কোড ওয়ার্ডটাকে লিখে আমি এটা ডিজিটাল ডেটাতে কনভার্ট করলাম। এবার এই ডিজিটাল ডেটাটা কী করে ফার্দার আমাদের আউটপুটে পাবো, এই ডিজিটাল ডেটা কিন্তু এরকম পাশাপাশি লিখেছি, পাশাপাশি পাই না, এটা কিন্তু প্যারালাল ওয়েতে থাকে, মানে 0 0 1 0 0 এরকম প্যারালাল ওয়েতে থাকে। এই প্যারালাল জিনিসটাকে আমাদের এরকমই সিরিয়ালে কনভার্ট করতে হওয়ার জন্য আমাদের সিরিয়াল টু প্যারালাল, প্যারালাল টু সিরিয়াল কনভার্টার মার্কেটে চিপ পাওয়া যায়, সেটা ইউজ করি। তাহলে বুঝতেই পারছি এই পুরো এত বড় জিনিসটাকে আশা করি আমরা এইভাবে না করে, এই যে আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এটা ধরে নাও আমার সেই সিরিয়াল, মানে এটা করার পর আমাকে এই এনকোডিং করার পর এই জিনিসটা পেয়েছি প্যারালালি, সেটাকে আমরা কোনোভাবে সিরিয়াল প্যারালাল টু সিরিয়াল এনকোডারে লাগিয়ে, কনভার্টার লাগিয়ে আমরা সিরিয়ালে কনভার্ট করে অন দ্য নেটওয়ার্ক আমরা এটাকে পাঠিয়ে দেবো। অন দ্য নেটওয়ার্কের মধ্যে এটাকে আমরা কোনোভাবে পাঠাতে পারবো। মানে এইভাবেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পালস কোড মডুলেশন কাজ করে। এটা এতগুলো গল্প কিসে কারেন্টে বললাম, ট্রান্সমিটারের রেঞ্জে বললাম। তার মানে অপোজিটটা যখন রিসিভার যখন পাবে তখন তার কাজটা সেরকমই হবে। রিসিভার কি পাবে, এটাকে সিরিয়ালি পাবে, এই জিনিসটা কী পাবে, সিরিয়ালি পাবে। এবার সিরিয়ালি পেলে তার একটা গল্প কী হবে, তলায় আমি এটা লিখেছি, তার রিসিভার এন্ডে কীভাবে ডিকোড করা যায় তার আমাদের এখানে সিগন্যালটা দেওয়া রয়েছে। যখন রিসিভার এন্ডে গেলো প্রথমে কী করলো, কী পেলো, পালস। এবার দেখো দেখো অন দ্য নেটওয়ার্ক যখন ট্রাভেল করবে তখন যে পালস কোড মডুলেশন, যে ডেটাটার সঙ্গে নয়েজও কিন্তু চলে আসবে। তো নয়েজ চলে আসা মানে কী করতে হবে, রিজেনারেশন সার্কিটের মধ্যেই যাবে। রিজেনারেশন সার্কিট কী করবে, আমি কি বলেছিলাম, এটাকে এক্সপ্যানশন, আমরা বলেছিলাম কি কম্প্রেশন করবে কার এন্ডে, এরার রিমুভ করার জন্য বা নয়েজ রিমুভ করার জন্য আমরা কি করি, কম্পাউন্ডিং করি। কম্পাউন্ডিংয়ের ট্রান্সমিটার এন্ডে কি করা হয়, আমাদের কম্প্রেশন করা হয়, আর রিসিভার এন্ডে কি করা হয়, এক্সপ্যানশন করা হয়। তো এই এক্সপ্যানশন করার পর কী হয়, যে নয়েজগুলো রিমুভ হয়ে আমরা ক্লিন পিসিএম পেলাম, মানে ক্লিন, এর মধ্যে কোনো নয়েজ নেই সেরকম পেলাম। তো অবভিয়াসলি স্টেপগুলো বুঝতেই পারছো, আরগুলো বলার ব্যাপার নেই। ক্লিন পিসিএম থেকে কী করলাম আমরা, প্যারালাল সিরিয়াল টু প্যারালাল অ্যাডারে গেলাম। মানে অবভিয়াসলি ভেতরে আমাদের ডিভাইস সবসময় প্যারালালি কাজ করে, মানে সব ডেটা প্যারালালি যায়। এই জন্য আমাদের 8 বিট বাস আলাদা আলাদা তার থাকে, 8খানা তার থাকে। 8 বিট ডেটা বাস বলতে 8টা তার থাকে। তো যেহেতু আমাদের কী হয়, প্যারালাল ফেড আবার কী হলো, 0 1 0 তে কনভার্ট হয়ে গেল এবং প্যারালালি কনভার্ট হয়ে গেল। তারপর আমরা কী করলাম, এটা এন বিট ডিজিটাল, মানে এন বিটস ডিজিট হয়ে গেল, যতগুলো আছে সেগুলো আমাদের সেই A2D ডিকোডারে গেল। অ্যালার্ট টু ডিজিটাল সিগন্যাল কী করলাম, কী কাজ করে, কোড ওয়ার্ড থেকে স্টেয়ারকেস সিগন্যালে জেনারেট করে। তো এই ধরনের 3টে মিলে একটা কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ড থেকে একটা স্টেয়ারকেস এরকম সিগন্যাল, যেটা আমরা করেছিলাম এরকম স্টেয়ারকেস সিগন্যালে জেনারেট করে ফেললো। ঠিক আছে, যেরকম স্টেয়ারকেস সিগন্যাল ছিল আমাদের সেরকম স্টেয়ারকেস সিগন্যালে অপোজিট জেনারেট করলো। তারপর কি করলো, তার এখান থেকে যে আউটপুটটা পেলো সেটাকে কী বলো, কোয়ান্টাইজেশন পালস কোড, পালস অ্যানালগ মডুলেশন। PAM কথাটার মানে হচ্ছে পালস অ্যানালগ মডুলেশন। ঠিক আছে, এটা একটা আলাদা টেকনিক, আমাদের ইলেকট্রনিক্সে পড়ানো, এটা দরকার নেই। এবার এই পালস অ্যানালগ মডুলেশন যদি আমাদের লো পাস ফিল্টারে গিয়ে কি হয়, স্মুথ দ্য স্টেয়ারকেস সিগন্যাল, মানে এইগুলোকে স্মুথিং করে দেওয়া হয়, মানে সেই স্মুথিং করে অরিজিনাল সিগন্যালটাকে রিজেনারেট করে ফেললো। ঠিক আছে, স্মুথ করে দেওয়া, এই এরারগুলোকে, এই যে লেভেল অফ এরারগুলোকে একটু মিনিমাইজ করে স্মুথিং করে দিলাম, করে এগুলো আবার টেকনিক আছে। এই টেকনিকগুলো আমি জাস্ট এখানে আমাদের এখানে কাজে লাগবে না, এটা পুরোটাই ইলেকট্রনিক্সের ডিটেল কনসেপ্ট। তার জন্য আমাদের লো পাস মানে ফিল্টারের ডিটেল যেতে হবে, মানে পালস অ্যানালগ মডুলেশন যা ডিটেলস জানতে হবে। আমাদের একটু দরকার নেই, আমাদের এইটুকু জিনিস জানলাম যে এইটা কাজ করে এটা হয়ে গেল। রিসিভার এন্ডেড আমাদের অত ডিটেলসের দরকার নেই, যেটুকু আমাদের ডিটেলস দরকার পরীক্ষায় লিখতে হবে আমি সবগুলো জিনিসটা এখানে কভার করে দিলাম। আশা করি তোমরা এই কনসেপ্টটা, পালস কোড মডুলেশন কনসেপ্টটা বুঝতে পেরেছো।